ওকে, অলরেডি স্ক্রিন রেকর্ড স্টার্ট। তাহলে এখানে এই যে ফোল্ডার তৈরির জন্য ভাই, এই যে বুকমার্কের বারের রাইট, যেখানে রাইট বাটন ক্লিক করে লেখা আছে অ্যাড ফোল্ডার, এখানে অ্যাড ফোল্ডার দিয়ে আপনি যে ফোল্ডারের নাম দিবেন, যে বিষয় ফোল্ডার তৈরি করতে আছেন সেই বিষয় ফোল্ডার নাম নিয়ে সেভ সেভ দিলে এখানে এই যে আমার একটা ফোল্ডার চলে আসছে। এখন এটা দিয়ে দিলাম, এই যে নিউ ফোল্ডার চলে আসছে, নতুন ফোল্ডার। এখন যা কিছু আমরা যদি বুকমার্ক যাই করি না কেন, বুকমার্ক করলে এখানে এই ফোল্ডার সিলেক্ট করে ডান দিলেই সেটা বুকমার্ক হয়ে যাবে। আর সিম্পল ডিলিট করার জন্য রাইট বাটন ক্লিক করি, ডিলিট। এই কন্টেস্টটা কয়েকজন কাজ করছিলাম আমরা, দেখি এটা কি অবস্থা। এই কন্টেস্টটা এখনো চলতেছে। আচ্ছা, যা কন্টেস্ট সহ আপাতত ডিলিট করে দিলাম। আর আবিদাস ভাই, আপনার গিগ কি অ্যাক্টিভ হয়েছে ভাই? এই বিষয়টা চেক করছিলেন? একবার মানে গিগ অ্যাক্টিভ হওয়াটা চেক করানো দেখাইছিলাম। ওকে, আবিদাস ভাই আপনি কি শুনতে পাচ্ছেন? ওকে, ঠিক আছে, তাহলে আছে। মাইক্রোফোন অন করছেন, ঠিক আছে ভাই, বলেন। আবিদাস ভাই, আপনার কথা অবশ্য শুনতে পাচ্ছি না আমি। ঠিক আছে, আজকে এখন বিষয় হচ্ছে কি, ফ্লায়ার ডিজাইন। ফ্লায়ার ডিজাইনের মধ্যে ইউনিক ডিজাইন আইডিয়াটা আনার অনেকে যেহেতু সমস্যা হচ্ছে, গত 24 ঘন্টায় আমি দুটা ফ্লায়ার ডিজাইন করছি। একটা হচ্ছে হ্যালো। ইউনিক। হ্যাঁ ভাই। হ্যাঁ, ওই যে ফ্লায়ারের ওই যে উপরে একটা হলুদ কালারের একটা কি যেন আসে, একটা লেখা দেখলাম, ওটা আচ্ছা, কেন আসে? আচ্ছা, স্টপ দিলাম, আপনি আপাতত স্ক্রিন শেয়ার দেন, দেখি আপনারটা অ্যাক্টিভ হচ্ছে কিনা। স্ক্রিন শেয়ার দিতে ভাই কত সময় লাগতে পারে? জি ভাই, দিতেছি ভাই। হ্যাঁ, জি ভাই, স্ক্রিন শেয়ার হয়েছে। ফাইবারে যান। লেখাটা ভাইয়া, ইওর গিগ ওকে, বুঝতে পারছি, হাইলাইট। সমস্যা নেই। আসলে এটা ফাইবারের আপডেট চলতেছে। এখানে ফাইবারের গিগের অ্যানালাইসিস, আপনার কতজন আপনার গিগ দেখলো, কতটা ক্লিক করলো, এই বিষয়ে ডিটেলস শো করায়, যেটা বর্তমানে ওদের ওই বিষয় নিয়ে আপডেট চলতেছে, ওইটাই আপডেট দেখানো হচ্ছে। আর ড্যাশবোর্ডে যান, দেখি এখন, দেখি গিগের অ্যাক্টিভ হয়েছে কিনা। ড্যাশবোর্ড একেবারে নিচের দিকে যান, হেল্প অ্যান্ড সাপোর্ট, এটাও বিষয়টা দেখে নেন। গিগ দেওয়ার পরে ঠিক 24 ঘন্টা পর দেখবেন যে গিগটা অ্যাক্টিভ হয়েছে কিনা। আচ্ছা, সেলার নিচের দিকে যাইতে থাকেন আরো। আচ্ছা, নাই, আরেকটু উপরে যান দেখি, অপশনগুলো সবসময় আপডেট করতেই থাকতেছে। আরেকটু উপরে, আরো উপরে যান দেখি, দেখি কোথায় কি অবস্থা। ওকে, এখানেও আপডেট নিয়ে আসছে। সেলার সাপোর্ট নিচে কন্ট্যাক্ট আস নামে একটা অপশন থাকার কথা। এখানে কন্ট্যাক্ট আস নামে কোনো একটা অপশন আছে নাকি, দেখেন দেখি কোথাও। কোনটা কাজ? হ্যাঁ, যে ভিউ অল টপিকে ক্লিক দেন দেখি, ভিউ অল টপিক নিচের দিকে, গ্রিন গ্রিন টেক্সট ভিউ অল টপিকস, গ্রিন টেক্সট, হ্যাঁ।
আচ্ছা উপর দিকে এই সাবমিট এ রিকোয়েস্ট, এখানে জানতে সাবমিট এ রিকোয়েস্ট, ক্লিক দিব। হ্যাঁ ক্লিক করেন। আরেকটা কি আপনার স্ক্রিন রেজুলেশনও কম, তো যার কারণে অপশনও গুলো কম আসতেছে। আচ্ছা এই সাবমিট এই রিকোয়েস্টের এখানে মার্কের নিচের দিকে ক্লিক করেন, যে ঘরটা আছে ঘরের মধ্যে ক্লিক করেন। হ্যাঁ ভাই, হ্যাঁ ঘর, হ্যাঁ গিগ, ক্লিক করব। হ্যাঁ গিগ, গিগের মধ্যে ক্লিক দেন। নিচের দিকে আপনার গিগটা সিলেক্ট করেন। 2 নম্বর অপশনটা আছে আই, 2 নম্বর অপশনটা, হ্যাঁ এটা দেন। does not appear to search. হ্যাঁ এখন নিচ থেকে আপনার গিগটা সিলেক্ট করেন, মেক সাবমিট ব্যাকগ্রাউন্ড ইমেজ সিলেক্ট করেন। ওকে আপনার গিগটা অ্যাক্টিভ হয়ে গেছে, এই যে গিগের নিচে স্ট্যাটাস চলে আসছে অ্যাক্টিভ হয়ে গেছে। ঠিক আছে, আপনি স্ক্রিন শেয়ার স্টপ করতে পারেন। তাহলে আমি স্ক্রিন শেয়ার দিচ্ছি। কালকে দুটা দুটা তৈরি করা গেছে, একটা হচ্ছে কনফারেন্সের জন্য আপডেটেড, আর একটা হচ্ছে এটা স্ক্রিন হয়তো দেখতে পাচ্ছেন। এখন একটা হচ্ছে শুধু কর্পোরেটের মধ্যে থেকে শুধুমাত্র সিম্পল যে বিজনেস যে কার্ড, সরি যে কি বলবো, কর্পোরেটের সাধারণ যে ফ্ল্যাট গুলো সেটা, আর একটা হচ্ছে কনফারেন্সের জন্য ফ্ল্যাট তৈরি করা গেছে। দুটাই ইউনিক ডিজাইন করা গেছে, এবং কিভাবে ইউনিক ডিজাইনের আইডিয়াটা আনা গেল ওইটা আমি একটু বলতেছি। এখন আপনারা কোন ডিজাইনটা দেখতে যাচ্ছেন, আমি ডবল করে দিই অ্যারেঞ্জ থেকে টু আপ, কোনটা কোনটা দেখাবো বলেন। এগুলা যে খুব খুব দ্রুত আইডিয়া গুলো জেনারেট করছি, সময় নিলে হয়তো আরো ভালো করা যেত, বা এদিক থেকে আমাকে সাজেশন দিতে পারেন যে কোনটা কি করলে আরো ভালো হবে। একটু আবার বলবেন? আর কি বলতেছি যে ভাই, গতকাল এবং তার আগের দিন মিলে 2 দিনে আমি আপনাদের ক্লাস শেষ হওয়ার পর পরই দুটা ফ্ল্যাট ডিজাইন করছি, দুইটাই ইউনিক ডিজাইন করা হয়েছে এবং আইডিয়াগুলো কিভাবে জেনারেট করলাম, যেহেতু আপনাদের ফ্ল্যাটের আইডিয়া জেনারেট। প্রথমটাই ভাই, আচ্ছা এটা, প্রথমটাই ভাই। এই যে এটা, প্রথমটাই এটা জি, 2021 বিজনেস। ওকে ঠিক আছে। দুটাইতে বলতে দুটাতে অনেক প্রচুর লেয়ার আছে, যদি দেখি ঠিক আছে সমস্যা নেই। এটাতে একটু ওই যে এখানে শেপগুলো আপ ডাউন মনে হচ্ছে হয়তো। জি ভাই, সেই জন্য বলছি, কারণ এখানে এটা করলে আমরা হ্যাঁ ঠিক আছে, এটা যে খুব কঠিন এমনটাও না, তবে আমি এটাই এপাশে এটা করে দেখাচ্ছি, বিশেষ করে ডিজাইনটা। আর এপাশে এটা ডিজাইন আইডিয়াগুলো কিভাবে জেনারেট করলাম দুটোই। যখনই দুইটা ডিজাইনের ক্ষেত্রে করার জন্য বসি, যে কোনো ডিজাইনের ক্ষেত্রে সবসময় খাতা এবং রুল নিয়েই সবসময় বসি। প্রথমে খাতা এবং রুলের মধ্যে ডিজাইন আইডিয়াগুলো জেনারেট করি। এক্ষেত্রে কয়েকটা প্লেয়ারের সঙ্গে আমি আইডিয়াগুলো জেনারেট করছি। প্রথমত যাই এখানে ডিজাইন 1, ডিজাইন 2, তাহলে ডিজাইন 2 থেকে শুরু করি। ডিজাইন 2 আপনারা যখন ডিজাইন করবেন, আমার মতো চাইলে আপনারা ফোল্ডার তৈরি করে নিতে পারেন, এক্ষেত্রে আপনাদের সুবিধা হবে। তাহলে ডিজাইন 1, ডিজাইন 2 এভাবে ফ্লায়ার করে আবার ডিজাইন প্রত্যেকটা একটা একটা করে ফোল্ডার তৈরি করেন দিলেন। তাহলে ডিজাইন 2 থেকেই শুরু করা হচ্ছে। ডিজাইন 2 এর মধ্যে ডিজাইন 2 হচ্ছে এই যে এপাশে এটা, এই যে এপাশে এটা হচ্ছে ডিজাইন 2। এখানে কোনো কালার পড়তে অসুবিধা হচ্ছে বলে মনে হয় না, বা এখানে কালারের যে বিষয়গুলো আছে কোনো লেখা যেন পড়তে অসুবিধা হয় এমনটা কোনো কিছুই হচ্ছে না আমার দিক থেকে। আপনার দিক থেকে আমার কিছু হচ্ছে কিনা জানি না। আর টেক্সটের দিক থেকে 10 এর নিচে ফন্ট ব্যবহার করা যাবে না। এখানে কোনো টেক্সটই 10 ফন্টের নিচে আসা হয়নি, কোনো টেক্সটই 10 ফন্টের নিচে আসা হয়নি, এবং লেয়ার অ্যারেঞ্জমেন্টটা অনেক ভালোভাবে করা হয়েছে। তাহলে এই ডিজাইনটা কিভাবে জেনারেট করলাম, তাহলে এখানে প্রায় 4 থেকে 6টা ডিজাইন, একটা এখানে ফোল্ডার বানাইছি আইডিয়া নিয়ে একটা ফোল্ডার বানাইছি। এখানে এখানে কয়েকটা ফ্ল্যাট থেকে আইডিয়া নিছে আমি, তাহলে হচ্ছে 1টা 2টা 3টা 4টা 5টা ফ্ল্যাট থেকে নিয়ে আইডিয়া নিয়ে এটা করা হয়েছে। তার মধ্যে এটা একটা ফ্ল্যাট, এখান থেকে শুধুমাত্র এটুক আইডিয়াটা নেওয়া হয়েছে, এই যে এইটা থেকে এটুক আইডিয়া নেওয়া হয়েছে। আর এখান থেকে আইডিয়ার দিক থেকে কোনটা নেওয়া হয়েছে, আইকন এখানে ব্যাকগ্রাউন্ডের কালারটার দিক থেকে আইডিয়াটা নেওয়া হয়েছে। এখান থেকে তো এই আইডিয়াটাই নিলাম। যেমন এখান থেকে আবার উপরের যে স্টাইলটা আছে এই আইডিয়াটা নেওয়া হয়েছে। এখান থেকে হুবাহু এই নিচেরটাই কপি করা হয়নি, এটা উপর থেকে একটা বাঁকানো আছে, এখান থেকে নিচের দিকেরটা আইডিয়া নেওয়া হয়েছে। আর এখান থেকে এই যে ডিজিটাল মার্কেটিং এজেন্সি, এখানে টেক্সটের আইডিয়াটা নেওয়া হয়েছে। অর্থাৎ প্রায় 6টা ডিজাইন থেকে ওই ইউনিক ডিজাইনটা বের করা গেছে, যেটা হচ্ছে এটা। তারপর ডিজাইন নামে একটা ফোল্ডার তৈরি করছি, এখানে কয়েকটা আবার কালার ভেরিয়েশন
কালার ভেরিয়েশন করার জন্য ডিজাইন নামে ফোল্ডারটা তৈরি করা হয়েছে। পরে আর সময় পাওয়া যায়নি, কালার ভেরিয়েশন গুলো করা হয়নি। তবে আপনাদের যেটা আপনারা করতে বললেন ওটা কালার ভেরিয়েশন করা হয়েছে, ওটা কালার ভেরিয়েশনটা দেখাচ্ছি। আর এদিকে কি লোগো ব্যবহার করছি, কি আইকন ব্যবহার করছি, তারপরে টেক্সট গুলার সমস্যা হয়, টেক্সট গুলো এদিকে আলাদাভাবে লিখে নিছি। প্রথমে টেক্সট গুলো ডিজিটাল মার্কেটিং এজেন্সি, অ্যাডভান্স মার্কেটিং সলিউশন, এই টেক্সট গুলো আমি আগে নোটপ্যাডের মধ্যে লিখে নিছি, যেন পরে শুধু আমি দ্রুত কপি পেস্ট করতে পারি। তাহলে ডিজাইন আইডিয়াটা এখানে আবার একটা দেখাচ্ছি। প্রায় 6টা ফ্লেয়ার আমি ডাউনলোড করছি। এই ফ্লেয়ার গুলো দেখে দেখে তারপর খাতার মধ্যে ডিজাইনগুলো আমি আর্ট করছি, যে কোথায় কোনটা ব্যবহার করব। যেমন এখানে আইকনের দিক থেকে, এখান থেকে আবার এই আইকনের ধারণাটা নেওয়া হয়েছে, শুধুমাত্র আইকনের ধারণাটা। এক এক জায়গা থেকে এক একটা করে ধারণা নেওয়া হয়েছে এইভাবে এই 6টা ফ্লেয়ার থেকে। আর ডিজাইন ওয়ানের ক্ষেত্রে, ডিজাইন ওয়ান যেটা এটা কয়েকটা কালার ভেরিয়েশনটা দেখাই দিই আপনাদের। ভিউ, এটা আবার পরে 3টা কালার ভেরিয়েশন করছি। এটা একটা, এটা একটা। দেখেন এখানে গ্রিন কালারের মধ্যেও কিন্তু এই আপ ডাউনের বিষয়টা বোঝা যাচ্ছে। আর পুরো সবগুলো টেক্সটও বোঝা যাচ্ছে যে কোনটা বোঝার দিক থেকে। তারপরে আসি, সেম এটা একটা রেড ভার্সনের মতোই এবং টেক্সটগুলো প্রত্যেকটাই বোঝা যাচ্ছে। এটা আবার কয়েকটা কালার ভেরিয়েশন করছি। কালার ভেরিয়েশন করা খুব দ্রুতই করা যায়। এখন এই ডিজাইনটা মাত্র শুধুমাত্র দ্রুত করার জন্য দুইটা ডিজাইন থেকে আনা গেছে, দুইটা ডিজাইন আইডিয়া থেকে আনা গেছে। এখান থেকে নিচের অপশনটা আর এখানে বিজনেস ডেভেলপমেন্ট, এখানে আমরা সরাসরি সরাসরি কি জানি বলতেছে, সরাসরি যারা স্পিকার, অর্থাৎ যেহেতু কনফারেন্স প্লেয়ার সেখানে স্পিকার থাকেন, এই স্পিকারের বিষয়টা এ পাশে নিয়ে আসা হয়েছে। রেজিস্ট্রেশনটা এই পাশে রাখছে, আমরা রেজিস্ট্রেশনটা এই পাশে নিয়ে আসছি। ঠিক সিমিলার এখান থেকে 2020 কনফারেন্স এটা আইডিয়া নেওয়া হয়েছে। যেমন এখানে বক্তব্য, যিনি হচ্ছে মেইন বক্তা, ওনার ছবি নিচে রাখা হয়েছে। আর আমরা যে ডিজাইনটা করছি এখানে ওনার ছবি উপরে রাখা হয়েছে, আর এটা এ পাশে রাখছি। আর ওই ডিজাইনের ক্ষেত্রে যদি দেখেন, এটা উপরে রাখছে, এটা নিচে রাখছে, আমরা এর উপরের দিকে পাশাপাশি রাখছি। এক একটা ইনফরমেশন গুলো এক একটা, এখানে শুধুমাত্র দুটা থেকে নিয়ে আসছি। আরো কয়েকটা ডিজাইন থেকে করলে হয়তো ডিজাইনটা আরো ভালো করা যেত, আরো কয়েকটা ফ্ল্যাট থেকে যদি নেওয়া যাইতো। আর সবশেষে করছি কালার ভেরিয়েশন। ভাই জি বলেন। ভাই কালার ভেরিয়েশন তো আপনি মানে কালার হান্ট থেকে নিলে মানে মোটামুটি আমি দেখছি ভালো হয় আর কি। হ্যাঁ কালার, নাইস। হ্যাঁ কালার হান্ট থেকে নেই, তবে এটা কালার হান্ট থেকে নেইনি। তবে কালার হান্টের মতো ওয়েবসাইট থেকে নেওয়া হয়েছে। আমি আপনাদের একটা কালার চার্টের ফাইলও আজকে আপলোড করে দিব, এই কালার ভেরিয়েশন করতে আপনাদের সুবিধা হবে। আর সেই ফাইলটা হচ্ছে ফটোশপে ওপেন করি। এই যে ভাই আপনি যে মনে করেন জি আমরা তো নতুন, ঠিক আছে, আপনি তো ঠাস 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 করে করে বলছেন, এই সময়টুকু তো ইম্পর্টেন্ট। এটা দিতে পারলে তো ইউনিক ডিজাইন ক্রিয়েট করা মানে পসিবল। হ্যাঁ যারা সময় দেয় এভাবেই পসিবল। এই যে এটাতে তুলনামূলক ইউনিকনেসটা তুলনামূলক কম আসছে, এই যে প্রথমটা যেটা 2021, আর এটাতে ইউনিকনেসটা যদি ধরি এখানে প্রায় 5 থেকে 6টা ফ্লেয়ার থেকে একটা ডিজাইন বের করা গেছে। আর এখানে শুধুমাত্র 2টা ফ্লেয়ার আর সামান্য কিছু নিচ থেকে আইডিয়ার জন্য প্রথমটা মনে হয় 8 থেকে 10 মিনিট বা তারও কম সময় দেওয়া গেছে। এটাতে একটু ইউনিকনেসটা আনার জন্য বেশি সময় দেওয়া গেছে। যে যত বেশি সময় দিবেন তত ইউনিকনেসটা আনা যাবে। আর কালারের বিষয়টার ক্ষেত্রে ওইটারও একটা ফাইল দিয়ে দিচ্ছি, এখনই হোয়াটসঅ্যাপে আপলোড দিচ্ছি। ফটোশপ থেকেই ওপেন করে দেখাই। অনেক আগে কালার সম্পর্কে একটা ফোল্ডার তৈরি করছি, এখানে 20 কালার, তারপর হচ্ছে এই যে ফ্ল্যাট, আমরা যে ওয়েবসাইটে যে কালারগুলো রাখতাম ঠিক ওগুলার মতো এখান থেকে কালারগুলো আপনি পিক করে করে নিতে পারবেন। এই যে কালার প্লেটগুলো এখানে দেওয়া আছে, এই কালারগুলো অবশ্যই পারফেক্ট কালার, ঠিক ওই কালার হান্টারের মতো। তারপর হচ্ছে এই কালার চার্টটা দিচ্ছি আপনাদের। 2021 কনফারেন্স এটা এই চার্ট থেকে করা গেছে কালারের। এই চার্টের বিশেষ, হ্যাঁ কালার কোড সহ এটার বিশেষ কিছু সুবিধা আছে। এই সুবিধাটা বলি, এটা কিন্তু বিশাল একটা কালার কোড এবং জুম করলেও অনেকটা জুম করলেও ফাটবে না। এই যে অনেকটা জুম করছি, ফাটতেছে না। এখানে কালার কোডে একটা সুবিধা আছে, যারা টেক্সটের মধ্যে কোন কালারটা রাখবো আর কি এটা বুঝতে অসুবিধা হচ্ছে। এক্সাম্পল স্বরূপ, যেমন এখানে আমি ব্লু কালারের মধ্যে কন্ট্রাক্ট লেখাটা রাখছি, ব্লু কালারের মধ্যে। আবার নিচে ডিজিটাল ব্র্যান্ড গেইন মার্কেটিং বা এখানে যে লেখাটা ইনফরমেশন লিখছে এটা আবার ব্যাক কালারের মধ্যে, ব্যাক
কালো কালারের মধ্যে রাখছে, এটা আবার ব্লু কালারের মধ্যে রাখছে। এখানে টেক্সটের ফন্টের কালারটা ঠিক নেই, এটা ফুললি হোয়াইট করতে হবে। যাক, ডিজাইনগুলো রিভিউ করা হয়নি, এখন আরো ভালো বোঝা যাচ্ছে। তাহলে দেখেন এখানে যে এখানে ব্যাকগ্রাউন্ডের মধ্যে কি কালার, ব্লু কালার রাখছে, ঠিক এই পাশে কোনটার মধ্যে কোন কালার রাখবো বা কোন ইমেজ ব্যবহার করব লোগোর মধ্যে, এই জিনিসগুলো বোঝার জন্য এটা আপনাকে খুব ভালো একটা সাপোর্ট দিবে এটা। তাহলে দেখেন এখানে যে ব্লু কালার আছে, এখানে নিচের যে কয়েকটা ব্লু কালার দেখতেছেন এখানে দেখেন হোয়াইট কালার ব্যবহার করা হয়েছে, তো ওইটার মধ্যে না, এখানে হোয়াইট কালার ব্যবহার করা হয়েছে। তার মানে এই কয়েকটা ব্লু কালার মধ্যে আপনি যদি হোয়াইট কালার ব্যবহার করেন সেক্ষেত্রে আপনার ভালো লাগতে পারে ডিজাইনটা। ঠিক একইভাবে উপর দিকে যখন আসেন, এই যে যেগুলো হচ্ছে হালকা ব্লু কালার, হালকা করে দেওয়া হয়েছে, এই কালারগুলোতে দেখেন আবার ব্ল্যাক কালার ব্যবহার করা হয়েছে। তাহলে এই কালারটাতে আপনি যখন ব্ল্যাক কালার ব্যবহার করবেন আপনার ডিজাইনটা ভালো লাগতে পারে। অর্থাৎ সিমিলার ভাবে এই ডিজাইনটাতে দেখেন এই জায়গায় কিন্তু ব্ল্যাক কালি ব্যবহার করছি, ব্যাকগ্রাউন্ডে একটা হালকা লাইট কালার, ঠিক এই জায়গায় এই বিষয়টা আসতেছে, এই যে উপরের দিকে হালকা এই কালারটা, হালকা একটা কালার ব্যবহার করা হয়েছে, টেক্সট হচ্ছে ব্ল্যাক কালার। আর এই পাশ থেকেও আপনি যখন রেড কালার, গ্রে কালার ব্যবহার করেন, বিশাল একটা চার্ট, সিমিলার কালার যেটাকে বলা হচ্ছে সেটার একটা চার্ট দেয়া আছে। এই চার্টটা আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে আপলোড করে দিচ্ছি, ফেসবুকে দিচ্ছি না, কেননা ফেসবুকে কোয়ালিটি লেস হয়ে যাবে, আর হোয়াটসঅ্যাপে এটা যথেষ্ট কোয়ালিটি ভালো থাকবে। ভাইয়া, হ্যাঁ আপু বলেন। মকআপের মধ্যে যে রাউন্ডেড শেপের বিজনেস কার্ড, সেটার জন্য কি আমাদের প্রথমে রাউন্ডেড শেপ নিয়ে ওই ইমেজ সেভ করতে হয়? না, এটা আপনার মকআপের মধ্যে নিচের দিকে একটা রাউন্ডেড শেপ আপনি নিয়ে নিজেরটার সাথে ক্লিপিং মার্কস করে দিলেই হয়ে যায়। ও, বুঝি নাই। মকআপের মধ্যে বসাবো, আমি নরমালি বসাবো, তারপর? আচ্ছা আপু ঠিক আছে, আমি এই যে এই ফ্ল্যাটটার পরে আমাকে শুধু একটু স্মরণ করা দিন, সরাসরি দেখাই দিব। আচ্ছা, ঠিক আছে। ওকে, তাহলে উভয় গ্রুপে কালার চার্টটা আপলোড দেওয়া হয়ে গেছে। আর লেয়ার সাজানোটা দেখাই, লেয়ার সাজানো যে খুব কঠিন এমনটাও না, লেয়ারটা যেভাবে এখানে সাজানো হয়েছে, সবার প্রথমে ব্লিড, এই যে ব্লিডের বিষয়টা সবার প্রথমে ব্লিড রাখা হয়েছে, তারপর উপর থেকে লোগো, লোগো অবশ্যই স্মার্ট অবজেক্ট করতে হয়, লোগো স্মার্ট অবজেক্ট করা হয়েছে। তারপর হচ্ছে অল টেক্সট, যত টেক্সট আছে সব টেক্সটগুলো একসাথে, অল টেক্সট একসাথে পুরো টেক্সট। তারপর হচ্ছে হেডিং এর টেক্সট একটা, অ্যাবাউট আস, হোয়াট উই ডু, ওয়েবসাইটের জন্য, আওয়ার সার্ভিস, ডেভেলপমেন্ট, মার্কেট অ্যানালাইটিক্স, তারপর হচ্ছে কর্পোরেট ব্র্যান্ডিং। এরপরে চলে আসছে ইমেজগুলো আবার একটা ফোল্ডারে, ইমেজগুলো সম্পূর্ণ একটা ফোল্ডার। তারপর হচ্ছে কন্ট্যাক্ট গুলো পুরো একটা ফোল্ডার। কন্ট্যাক্টের মধ্যে আবার দেখেন উপরে কন্ট্যাক্ট আস, এই যে লোকেশন, ফোন, ইমেল, ওয়েব, লেয়ার অ্যানাউন্সমেন্টটাও প্রত্যেকটাই পারফেক্ট ভাবে করা হয়েছে। আর সবশেষে হচ্ছে ডিজাইন, ভাই, জি যে আমি আপনি যেভাবে বলছেন এখানে একটা পিকচার ফাইল তো নামানো যায়, আমি নামাইছি, নামাই আবার খাতায় লিখছি, এগুলো এত সুন্দর ফ্লায়ারে আপনি যেভাবে ইয়ে করছেন, আসলে প্রফেশনালি এইভাবেই সাজাতে হবে। হ্যাঁ, প্রফেশনালি এইভাবে সাজাতে হবে সেম। তাহলে এই ডিজাইনটা আমি আপাতত ক্রস করে দিলাম, যেহেতু আমরা এটা শিখতেছি না, আমরা দেখতেছি এটা ঠিক এটাও সেম ভাবে সাজানো হয়েছে, এই যে ব্লিড লোগো থেকে প্রত্যেকটাই সেভাবে সাজানো হয়েছে। আর লেয়ারটা আমি আজকে বাইরে বের করে নিছি, এটার কারণটা হচ্ছে লেয়ারটা এই পাশ থেকে বাইরে বের করে নেওয়ার মেইন কারণ হচ্ছে যে অনেকগুলা লেয়ার হবে এখানে, ছোট ডিজাইনটার দিক থেকে যেটা দেখা যাচ্ছে অনেক লেয়ার আসবে, সেহেতু লেয়ার যেন স্পেসটা যেন বেশি পায়, এই জন্য পুরো লেয়ারটা একপাশে দিয়ে দিছি। তাহলে ডিজাইন শুরু করি, ফাইল থেকে নিউ, এটা A4 করা হয়েছে, A4 এর ইঞ্চি করে নিলাম CMYK, কালার পুরোটা ক্লিয়ার, আর এখানে নাম দিলাম ফ্ল্যাট ডিজাইন, FLYR ফ্ল্যাট ডিজাইন লিখে সার্চ করলাম। আমি তুলনামূলক একটু দ্রুত করব, যেহেতু আমরা এখন ফ্ল্যাট সম্পর্কে আমাদের আইডিয়া আছে। কোথাও যদি কোনো কেউ বুঝতে না পারে সাথে সাথে আমাকে বলবেন, অবশ্যই আমি রিপিট করব। তুলনামূলক দ্রুত করব, কেননা আমরা ফাইল নেওয়া এই বিষয়গুলো জানি, শুধুমাত্র ইউনিকনেসটা আনতে ততটা পারি না।
যেটা মাইনাস করে নিই, শর্টকাটে যাচ্ছি 0.25 শুরুতে মাইনাস হবে, ওটা কপি করলাম, হাইটের মধ্যে দিলাম, ওকে। এইভাবে গাইডগুলো নেওয়ার পর অবশ্যই জুম করে একবার দেখবো, অনেকেরই এগুলো সাইডে 1 পিক্সেল 2 পিক্সেল করে বাদ থাকতেছে, অনেকেরই। এই জন্য সাথে সাথে জুম করে একবার দেখে নেবেন যে কোথাও বাদ থাকতেছে কিনা। ঠিক এই পাশে কোনো বাদ নেই। এবার একবারে বাড়ায় ফেলি, এটা হচ্ছে 0.5, ওকে। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড কালার অ্যাপ্লাই হয়ে গেছে, ফুল কালার দিয়ে দিচ্ছি আমি, এডিট থেকে ফিল থেকে ব্যাকগ্রাউন্ড কালার, তাহলে ফুললি কালার চলে আসলো। এখন এই ডিজাইনে যে এখানে যে ব্যাকগ্রাউন্ড কালারটা ব্যবহার করা হয়েছে সেটাই করতেছি, পরেই করি, সমস্যা নেই। দুটা কালার এখান থেকে আপাতত আমি পিক করে নিচ্ছি, কালারগুলো কালার হান্ট থেকে পিক করছিলাম বেশিরভাগই, দুটা কালার পিক করে নিলাম। তাহলে ব্যাকগ্রাউন্ড আমাদের নিতে হয় প্রথমে, তাহলে একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিই উপর থেকে, এটা পুরোটা একটা ব্যাকগ্রাউন্ড, কন্ট্রোল টি দিয়ে ব্যাকগ্রাউন্ডটা জায়গা মতো বসাই দিই। আসসালামু আলাইকুম ছোট্টু ভাইয়া। ভাই ওয়ালাইকুম আসসালাম, ভাই ভালো আছেন? আচ্ছা, আলহামদুলিল্লাহ। রেকর্ড হচ্ছে তো? ওই জি ভাই, রেকর্ড হচ্ছে ভাই অলরেডি। 39 নম্বর ক্লাসটা দেখলাম একদম ছোট। ওকে, যাক রেকর্ড হচ্ছে, এটা অলরেডি 22 মিনিট রেকর্ড হয়ে গেছে। আর তাহলে ব্লিডের জন্য কালার নিই, ব্লিডটাও কালার হান্ট থেকে নিয়ে আসি, তাহলে একটা পারফেক্ট একটা কালার চলে আসবে। এখান থেকে একটা এই যে ইয়েলো কালারটাই নিলাম, যেহেতু আমার ডিজাইনের মধ্যে শুরুর দিকে ইয়েলো কালার আমি রাখবো না, সরাসরি পিক না করে এখান থেকেও যদি ব্লিডটা নেন তাও ব্লিডের কালারটাও ভালো লাগবে। তারপর উপর থেকে এক্সক্লুড, ওকে। এটা করার পর এটাও একবার আমি ব্লিড ঠিক মতো জায়গা মতো বসছে কিনা একবারই চেক করে নিব, যেন পরে ভুল না হয়। সাথে সাথে চেক করে নিয়ে সাথে সাথেই সলভ করে ফেলবো। ওকে, এটাও পারফেক্ট। ব্যাকগ্রাউন্ডটা আমি হোয়াইট কালার নিয়ে নিলাম, তাহলে ব্লিড বা যেটা আমাদের প্রয়োজন সেটা পারফেক্ট। আগের ব্যাকগ্রাউন্ড ডিলিট, এটাকে ব্যাকগ্রাউন্ড লিখে দিই। আর এটা হচ্ছে ব্লিড। এখন আসি ইউনিক, এখানে যে ইউনিক ডিজাইনটার ক্ষেত্রে কিভাবে আইডিয়াগুলো জেনারেট করা হয়েছে অলরেডি বলে ফেলছি আপনাদের। তাহলে নিচেরটা এবং এখানে বিট যেটা আসছে সেটা কিভাবে করব। তাহলে সিম্পল ব্লিডটা আমি সবসময় আপাতত দেখাইতে যাচ্ছি, কেননা ব্লিডের মধ্যে আমি আইডিয়াটা জেনারেট হবে যে কতদূর পর্যন্ত আমি নিব, আপাতত কতদূর পর্যন্ত শো করাবে। এখান থেকে সিম্পল একটা লেয়ার নিয়ে নিই, ওকে। কন্ট্রোল কি দিয়ে একেবারে পিঙ্ক কালার যখন আসতেছে তখন বুঝতে যে পারফেক্ট ভাবে এটা আছে, নিয়ে নিলাম। নেয়ার পরে এটাকে আবার কন্ট্রোল জে দিয়ে কপি করি, কন্ট্রোল জে দিয়ে কপি করলাম এবং এটাতে আমি ব্যাকগ্রাউন্ড কালারটা অ্যাপ্লাই করলাম, এটা নিচের দিকে রাখলাম এবং এটা এপাশে নিয়ে আসতেছে। কন্ট্রোল টি দিয়ে এক্সট্রা অংশটা এখানে বাতিল করে দিলাম। আমি একটু দেখি যে এখানে কতটা অংশ পর্যন্ত নেওয়া হয়েছে, প্রায় মিডিল বরাবরই নেওয়া হয়েছে। এটা একটু বড় করে দিলাম, এটা একটু তুলনামূলক ছোট করে দিলাম। কারণ পুরো পেজটার মিডিল আমরা নির্ণয় করতে পারি ব্যাকগ্রাউন্ড থেকেই। ব্যাকগ্রাউন্ডকে সিলেক্ট করে যে মিডিল এই জায়গায় আছে, তাহলে পুরো পেজটার মিডিল হচ্ছে এটা। এখান থেকে এই লেয়ারটাকে সিলেক্ট করলাম, ঠিক এটা এখন ডিরেক্ট সিলেকশন টুল দিয়েও করতে পারেন, প্যান টুল দিয়েও করতে পারেন। আমাকে প্যান টুল ভালো লাগে, প্যান টুল দিয়ে এটা
টেনে সাথে শিপ চেপে এটা সমান করে দিলাম। এখন একদম এখানে জুম করে দেখেন একটু বেশি চলে গেছে, তাহলে একটু টেনে এটা সমান করে দিই গাইডলাইনে। পুরো গাইডলাইনে সমান করে দিয়ে দিলাম। এপাশে এটা কমপ্লিট। এবার এপাশের যে এই অপশনগুলো ছিল এইগুলা সেগুলো তৈরি করে ফেলি। অনুমান করে নিয়ে নিচ্ছি এটা হচ্ছে এখান থেকে এটা কপি করলাম, কপি করার পর এটাকে উপরে দিয়ে দিলাম। এটা হচ্ছে এটা, আর এটা তুলনামূলক আমি বড় করে নিচ্ছি। আমি ঠিক এটা পর্যন্ত নিয়ে নিলাম। এখন এটা একটু বড় করে নিই। এটাকে অল্টার চেপে সাথে শিফট চেপে একবার পারফেক্ট ভাবে দেখেন পিঙ্ক কালার দিয়ে মিলাই নিচ্ছি, তার মানে অ্যালাইনমেন্টটা পারফেক্ট আছে। ঠিক আবার অল্টার চেপে সাথে অল্টার এবং সাথে শিফট চেপে এটা পারফেক্ট ভাবে মিলাই নিচ্ছি। যখন দেখেন এখানে হালকা করে একটা ফাঁকা দেখাচ্ছে, আসলে ফাঁকা কিন্তু নেই। জুম করলাম দেখেন এখানে কিন্তু কোনো ফাঁকা নেই। ঠিক এই জায়গাতে একটু ফাঁকা মনে হচ্ছে, এই যে জুম করলাম কোনো ফাঁকা নেই। দুপাশ থেকে এমনটা মনে হতে পারে কিন্তু এখানে কোনো ফাঁকাই ছিল না। তাহলে এই তিনটাকে আপাতত কালারগুলো একটা আলাদা করে রাখি যেন সহজে বুঝতে পারি পার্থক্যটা। এবং এই তিনটাই সমান ভাগে ভাগ করা আছে, তিনটাই সমান ভাগে ভাগ করা আছে কিন্তু। ঠিক আছে, এই তিনটা থাকলো। এখন মিডিলের যে এই অংশটা আছে সেটা তৈরি করি। তাহলে উপরে আসলাম, একটা নতুন শেপ নিচ্ছি আমি উপর থেকে এখানে পর্যন্ত। এই শেপের কালারটা বোঝার জন্য আপাতত একটা কালার রাখি শুধু, যেন সহজে বুঝতে পারি কোথায় থেকে কোথায়। কন্ট্রোল টি দিয়ে এটা জায়গা মতো বসায় দিলাম, উপর থেকেও টেনে জায়গা মতো বসায় দিচ্ছি, এটাও টেনে জায়গা মতো একসাথে পিঙ্ক কালার পর্যন্ত নিয়ে আসতেছি। আর এই পাশ থেকেও নিচে যতটুকু প্রয়োজন ততটুকু বসায় দিলাম পারফেক্ট ভাবে, আপাতত এটা বোঝার জন্য। তারপর এটাকে কন্ট্রোল জে দিয়ে একটা কপি করলাম। কন্ট্রোল জে দিয়ে কপি করার পর এটাকে আমি আরেকটা কালার দিলাম শুধু বোঝার জন্য। তারপরে কন্ট্রোল টি দিয়ে উপর থেকে এটাকে ছোট করে দিচ্ছি এবং ব্লিডকে সবার উপরে দিয়ে দিচ্ছি, যেন আমি বুঝতে পারি আমার হেডিং এর জন্য কতটা টেক্সট থাকতেছে। তাহলে উপরের যে কালারটা নিলাম এটা হচ্ছে আমার হেডিং, আর এটা হচ্ছে আমার এই যে মিডিলের যে অংশটা, আর এই পাশে হচ্ছে আলাদা আলাদা টেক্সটগুলো। অলরেডি আমরা ওই ফরম্যাটে কিন্তু চলে আসছি অনেকটা। এরপর যেমন পিঙ্ক কালার যে মিডিলের অংশটা আছে, এটার আরেকটা কপি করে নিই। আরেকটা কপি করলাম, এটার আরেকটা কালার দিয়ে দিচ্ছি, পরে কালারগুলো চেঞ্জ করব। ওকে দিয়ে দিলাম। এখন কন্ট্রোল টি চেপে এটাকে আমি কিছুটা অংশ ছোট করলাম। দেখেন আমি কিন্তু বারবার করে নতুন শেপ নিচ্ছি না, ওটার মধ্যেই শুধু কাজটা মডিফাই করতেছি। আইডিয়া করে এখানে নিলাম, নেয়ার পরে এটারও ঠিক একইভাবে উপর থেকে ডিরেক্ট সিলেকশন টুল বা যে কোনো টুল দিয়ে করতে পারেন। আর উপরের যে এক্সট্রা অংশটা আছে সেটা উপর থেকে নিচে আমি টেনে নিচে নিয়ে আসলাম। এখানেও দেখেন পিঙ্ক কালারটা চলে আসে, তার মানে পারফেক্ট অ্যালাইন হচ্ছে, একবারই অ্যালাইনটা হয়ে যাচ্ছে। পেন টুল নিয়ে এখানে অ্যাঙ্কর পয়েন্টটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে কন্ট্রোল এবং শিফট চেপে ঠিক এটার সাথে এটা অ্যালাইন করে দিচ্ছি। একবারে জুম করে দেখি, একটু অংশ ফাঁকা আছে। দেখেন জুম করে না দেখলে কিন্তু এটা বুঝতে পারতাম না আমি, সেক্ষেত্রে জুম করেই কাজগুলো করবেন, যতটা জুম করে একেবারে পারফেক্ট ভাবে এখানে বসায় দিলাম জুম করে। তাহলে অ্যাঙ্কর পয়েন্টগুলো দেখেন কয়েকভাবে মিলাচ্ছি আমরা। এখান থেকে এটা বরাবর মিডিল করতেছি, ঠিক এখান থেকে এগুলা এটার মিডিল বরাবর করতেছি, আবার এখানেও কিন্তু এখান থেকে এটা মিডিল বরাবর করা হয়েছে। প্রত্যেক চারোপাশ থেকে অ্যালাইনগুলো সব দিক থেকে পারফেক্ট করা হচ্ছে। এটা আসলো। তারপরে কালারগুলো চাইলে আমরা এখনই দিয়ে দিতে পারি, আমরা। ওকে, ঠিক আছে, কালারগুলো তৈরি করি। কালার তৈরির জন্য এখানে দেখেন আপনি কোন কালারটা তৈরি করতে আছেন। কর্পোরেট ফ্লায়ারের ক্ষেত্রে সাধারণত ব্লু কালারটা ভালো হয়, সেহেতু ব্লু কালারটা দিয়ে শুরু করি। এরপরে রেড কালার দিয়ে কয়েকটা কালার ভেরিয়েশন দেখাবো, কালার ভেরিয়েশন কত দ্রুত করা যায় সেটাও দেখাচ্ছি শেষের দিকে।
তাহলে এখানে আমি এই ব্লু কালারটা টার্গেট করলাম, এখান থেকে এই ব্লু কালারটা আমি কালারের মধ্যে গ্রেডিয়েন্ট তৈরি করব। যেহেতু আমি হোয়াইট কালার টেক্সটের মধ্যে ব্যবহার করব, সেহেতু শুধুমাত্র হোয়াইট কালারকেই টার্গেট করলাম, শুধুমাত্র হোয়াইট কালারকে টার্গেট করলাম। এখানে C1 যেটা শেষে আছে 2E86C1 এই কালার কোডটাকে টার্গেট করলাম, আর 1B4F72 এই কালার কোডটাকে টার্গেট করলাম। এই দুটো কালার মধ্যে গ্রেডিয়েন্ট কালার তৈরি করব। তাহলে প্রথম দিক থেকে এই কালারকে পিক করলাম, এই যে কালার কোডের এখানে দেখেন এই যে C12E86 এটা চলে আসছে। ঠিক এবার ব্যাকগ্রাউন্ড কালারকে এখান থেকে টার্গেট করলাম, নিচে এখান থেকে ব্যাকগ্রাউন্ডকে দেখেন শেষে 72, এখানেও 72 চলে আসছে। তাহলে এই দুটো কালার টার্গেট হয়ে গেছে আমার, চলে আসলাম। এখন এরপরে চলে আসবো গ্রেডিয়েন্ট থেকে এসে এখান থেকে এসে নিউ এর মধ্যে ক্লিক করলে নতুন একটা গ্রেডিয়েন্ট চলে আসবে, আমরা জানি। ঠিক এখানে একটা আমরা গ্রেডিয়েন্ট, এই যে এখানে কয়েকটা গ্রেডিয়েন্ট অলরেডি তৈরি করা হয়ে গেছে, জাস্ট নিউ এর মধ্যে ক্লিক করলেই গ্রেডিয়েন্টটা তৈরি হয়ে যাবে। তাহলে এই যে উপর থেকে নিচের যে গ্রেডিয়েন্টটা দিলাম আমরা এই তিনটাতে ব্যবহার করব। ডাবল ক্লিক করলাম, চলে আসলাম গ্রেডিয়েন্ট ওভারলি, এখান থেকে ওকে গ্রেডিয়েন্ট করার পর ওকে। তাহলে এটার মধ্যে গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করা হয়ে গেছে, এবং এটা অল্টার চেপে বাকি যে শেপগুলো আছে সেটাতে কপি, এটাতে কপি, ঠিক এটাতেও কপি। তাহলে এখানে যে ইফেক্টটা ছিল সেটা চলে আসছে। আর এই শেপটাতে এখন টার্গেট করে, এই শেপটাতে যেহেতু আমার মেইন টেক্সটটা থাকতেছে, সেহেতু এখানে তুলনামূলক কালারটা আমি কম রাখছি, তুলনামূলক গ্রেডিয়েন্ট করছি তবে কালারটা তুলনামূলক কম রাখছি। এটা শুধুমাত্র এই কালার এবং A6 এই দুটো কালার মধ্যে গ্রেডিয়েন্টটা তৈরি করছি। যেহেতু আমাদের গ্রেডিয়েন্ট তৈরি করাই আছে, শুধুমাত্র এটাতে এখন ঠিক অনুরূপ ভাবে লেয়ার স্টাইল থেকে গ্রেডিয়েন্ট ওভারলি এবং এখান থেকে যে নিউ গ্রেডিয়েন্টটা তৈরি করছি এটা ওকে দিয়ে দিলাম। তাহলে এখানেও সেই গ্রেডিয়েন্ট কালারটা এখানেও চলে আসছে। আর এই জায়গায় হচ্ছে আমার ইমেজটা আছে, এই জায়গায় কি আছে, ইমেজ যেহেতু আছে, তাহলে ইমেজটা নিয়ে আসি। এখন কন্ট্রোল জে দিয়ে কপি করলাম, এটাকে তুলনামূলক একটা কালার কোড দিই, কালার কোড দিচ্ছি 1E1E1E। এটা হচ্ছে গ্রে কালারের মধ্যে পারফেক্ট কালার। এই কালার কোডগুলো স্মরণ রাখতে পারেন, যেমন 1E1E1 এটা হচ্ছে গ্রে কালারের জন্য পারফেক্ট, যেমন হচ্ছে তারপর হচ্ছে F3 এটা হচ্ছে হোয়াইট কালারের জন্য একটা পারফেক্ট কালার। এখানে গ্রে কালারটা ব্যবহার করতে যাচ্ছি, তাহলে হচ্ছে 1E1E1E কালার কোডটা দিয়ে দিলাম। আর এখানে যেহেতু আমি ইমেজ ক্লিপিং মাস্ক করব, সেহেতু এই লেয়ারে থাকা অবস্থায় আমার যে টার্গেটেড ইমেজ সেটাকে আমি সিলেক্ট করতেছি। ফাইল থেকে এমবোর্ড থেকে ডেস্কটপে আসলাম, যেখানে আপনার ইমেজ আছে সেটা দেখায় দেন। এই ইমেজটাই দিতে যাচ্ছি, ইমেজটা প্লেস করে নিয়ে আসলাম। আর উপরে লেয়ারটা অফ রাখি, আপাতত আগে অফ রাখলে ভালো হইতো। আচ্ছা যাই হোক, উপরে লেয়ারটা আমি আপাতত অফ রাখলাম। ইমেজটা আপনি যেভাবে বসাইতে চাচ্ছেন সেইভাবে বসায় নেন। এইভাবে আমি রাখতে যাচ্ছি। এটা রাইট বাটন ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, যেহেতু স্মার্ট অবজেক্ট করতে হবে, এটা কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। উপর থেকে এটা কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নিলাম, এবং নিচেরটার সাথে ক্লিপিং মার্কস, নিচের শেপের সাথে এটাকে আমি ক্লিপিং মার্কস করে দিলাম, যেন এটা এক্সট্রা কোনো অংশ দেখা না যায়, গ্লিড যদি তুলে দিই এমনটা আসতেছে। আর এটাকে আমার যে মডেল থাকবে তাকে হাইলাইট করার জন্য এখান থেকে আমি এটা হালকা গ্রে কালার করে দিচ্ছি, যেন আমার মডেলটা হাইলাইট হয়। অপাসিটি 70% এর মধ্যে রাখলাম, কিংবা এটা আমরা ব্ল্যাক এন্ড হোয়াইট করে দিতে পারি। এজন্য এখান থেকে ফিল্টার থেকে হিউ অ্যান্ড স্যাচুরেশন নিলাম, নিচেরটার সঙ্গে এটাও ক্লিপিং মার্কস করলাম। তারপরে এখানে কালারটা আমি এখানে স্যাচুরেশন কমাই দিলাম। তাহলে এটা কি হচ্ছে, আমার যে মডেল সে বেশি হাইলাইট হবে, ব্যাকগ্রাউন্ডের তুলনায় মডেল বেশি হাইলাইট হবে। তাহলে এবার মডেল এই জায়গায় ভাই, এই জায়গায় ওই যে ক্লিপিং যেটা আছে এই জায়গায় একটু ফেস অনেকেরই বোধহয় আমার মতো থাকে। আচ্ছা আমি কি আবার রিপিট করব? না না, আমি বলতেছি আর কি, রিপিট করার দরকার নাই। ঠিক আছে, কি ভাই বলেন। এই যে কাজটা করছেন এটা একটু আবার দেখেন তো। এখন যে কাজটা কন্ট্রোল অল্টার দিয়ে ব্যাক যাচ্ছি, তাহলে এখানে হিউ অ্যান্ড স্যাচুরেশনের কাজটা দেখাবো না, পুরাটাই দেখেন। এখানে যে ইমেজটা আছে লাইট কালার, আমি চাচ্ছি আমার যিনি মডেল, যেহেতু আমার কনফারেন্স প্লেয়ার, যদি মেইন বক্তা তাকে তো আমাকে ফোকাস করতে হবে, যেন যখন ডিজাইনটা দেখে মেইন বক্তার দিকে ফোকাস করতে হবে, ওই চিন্তা করে পিছনের ইমেজটা আমি সাদা কালো কিংবা একটা কালারলেস আমি করে দিতে যাচ্ছি। আর একটা জিনিস আমি কিন্তু এখান থেকে ব্ল্যাক এন্ড হোয়াইট করে দিতে পারতাম, মনে রাখবেন এখানে ব্ল্যাক এন্ড হোয়াইট CMYK তে কালারে কাজ করে না,
এটা শুধুমাত্র 8 GB তে কাজ করে। যেহেতু এখান থেকে CMYK কাজ করে না, আমি কিন্তু এখান থেকে ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট থেকে কালারটা চেঞ্জ করতে পারতাম, কিন্তু অ্যাডজাস্টমেন্ট থেকে আমরা কেন করি না? এটার কারণটা হচ্ছে কি, এটা যেন এডিটেবল হয়, বায়ার যখন ইচ্ছা তখন চেঞ্জ করতে পারে। এই জন্য এখান থেকে হিউ অ্যান্ড স্যাচুরেশনে আসলাম। যখন হিউ অ্যান্ড স্যাচুরেশন এখানে দিছি, দেখবেন যে নিচ থেকে সবগুলা কালার চেঞ্জ হচ্ছে। নিচের এই বারটার কালার চেঞ্জ হচ্ছে, দেখেন দেখি। হ্যাঁ, নিচের গুলো চেঞ্জ হয়ে নিচের যাচ্ছে। গুলোও চেঞ্জ হয়ে যাচ্ছে, কিন্তু আমি তো নিচের গুলো তো আমি চেঞ্জ করব না। এটা ট্যান দিচ্ছি, 0 হচ্ছে ঠিকঠাক। নিচের গুলো চেঞ্জ করব না, আমি কার চেঞ্জ করব, শুধুমাত্র ইমেজে চেঞ্জ করব। যেহেতু ইমেজে চেঞ্জ করব, এই জন্য ইমেজের সাথে এই হিউ অ্যান্ড স্যাচুরেশনকে আমি ক্লিপিং মাস্ক করে দিলাম। এবার যদি চেঞ্জ করি, এবার দেখেন কার চেঞ্জ হচ্ছে, শুধুমাত্র ইমেজেরই ইমেজটা চেঞ্জ হচ্ছে, এটাই। এখন ইমেজ থেকে আমি এটা স্যাচুরেশন ডাউন করে দিলাম, শুধুমাত্র ইমেজের। আর উপর থেকে এই বারটা অন করে দিলাম, যেন এখানে ইমেজটা তুলনামূলক হাইলাইটটা কমে যায়, এবং অপাসিটি 70% করে দিছি। একটু শুধু, ওকে। এখানে পর্যন্ত আসলাম। এখন আমরা আমাদের মডেলটাকেও নিয়ে আসি। মডেল কোথায় থাকবে? এটার সবগুলোর উপরে যেহেতু মডেল থাকবে, এটার উপরে, তাহলে এখানে লেয়ার সিলেক্ট থাকা অবস্থায় মডেলের জন্য ফাইল থেকে প্লেস এমবেডেড। এখন মডেলগুলো আপনাদের কোথা থেকে ডাউনলোড করব আপনাদের জানাইছি আমি। কর্পোরেটের জন্য সব ফোল্ডার বেস কাজগুলো করলে দ্রুত হয়, যেমন গ্রাফিক্স সেট থেকে স্টক যত রকম ফুটেজগুলো, এটার জন্য একটা ফাইল তৈরি করছি। তারপরে স্টক সাইটের জন্য একটা লিংক, এখানে প্রায় 100+ এই যে ইমেজ ডাউনলোডের জন্য লিংক কালেক্ট করা গেছে। 100+ লিংক কালেক্ট করা আছে। তবে আপনাদের যে 5টা লিংক দিছি, ও 5টা থেকে ইউজ করলে আপনারা এনাফ। আর যদি এই লিংকটা চান, এগুলোও দিয়ে দিচ্ছি। আসলে ওই আমি নিচের লিংকগুলো আমি নিজেও ব্যবহার করি না, যে 5-6টা লিংক দেওয়া আছে ওগুলোতেই এনাফ, যথেষ্ট ইমেজ পাওয়া যায়। তাহলে কর্পোরেট থেকে এই যে ইনি হচ্ছেন প্রধান বক্তা হিসেবে, এনাকে ধরে নিলাম। যেহেতু বয়স্ক আছে, সমস্যা নেই, কম বয়স্ক দিতে পারেন, আমি এই দিক থেকে দিয়ে দিচ্ছি এনাকেই। তাহলে এনাকে প্রথম বক্তা হিসেবে এনাকে ধরলাম। আর রাইট বাটন ক্লিক করে, যেহেতু ইমেজ, এটাকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট মাস্ট বি করতে হবে। এরপরে Ctrl+T চেপে শিফট অল্টার, মাস্ট বি আমাদের শিফট চাপতেই হবে, অল্টার না চাপেন শিফট চাপতেই হবে। আপনাকে ইমেজ রেশিও ঠিক রাখার জন্য এটা করতেই হবে। এটা উপরে দিয়ে দিলাম যতটা প্রয়োজন। এখান থেকে এখানে ইমেজটা মিলাইলাম, আর একটু বড় করে নেই। ওকে, আর একটু বড় করে নিলাম, এবং এটাকে উপর থেকে মিলাই দিচ্ছি। এবং এই পাশ থেকে আমার যেন সেভ জোন পার না হয়ে যায়, কেননা সেভ জোনের বাইরে যেন আমাদের এলিমেন্টগুলো না হয়ে যায়। তাহলে সেভ জোন থেকে এনাকে এই পাশে দিয়ে দিলাম, যে সেভ জোনের গাইড থেকে। তাহলে মেইন যিনি বক্তা, ইনিকেও আমরা নিয়ে আসছি, মেইন বক্তাকে নিয়ে আসা হয়েছে। মেইন বক্তার নামকরণ করে ফেলি। মেইন বক্তার নামকরণ করার জন্য এখান থেকে একটা শেপ নিয়ে নিই, চাইলে এগুলো কপি পেস্ট করে নেওয়া যায়। এই যে এখান থেকে একটা শেপ নিয়ে নিচ্ছি। আর এটাও দেখেন Ctrl+T দিয়ে নিচ পর্যন্ত একেবারে পারফেক্ট ভাবে পিঙ্ক কালার পর্যন্ত করে নিচ্ছি, যেন পারফেক্ট ভাবে কাজটা হয়ে যায়। আর একটু এটা এখান পর্যন্ত নিলাম, ওকে। নেয়ার পরে আর এটাও এই পাশ থেকে নিয়ে নিছি। যেহেতু দুটা নাম থাকবে, ওনার পদবি থাকবে, এই জন্য আরেকটু বড় করে নিই। নাম এবং পদবি কি হবে, আরেকটু বড় করতে হবে, যেহেতু নাম এবং পদবি থাকবে, বড় করলাম। তারপরে ঠিক এটাও ছোট করে নিই, সিম্পল ভাবে প্যান টুল কিংবা ডিরেক্ট সিলেকশন টুল, যেটা ইচ্ছা নিতে পারেন। আর কন্ট্রোল যখন চাপতেছি, তখন ওই ডিরেক্ট সিলেকশন টুলই কাজ করতেছে। ওকে করলাম। ওকে করলাম। এটার মধ্যে এখন গ্রেডিয়েন্ট দিই। দেখেন গ্রেডিয়েন্টটা এটার মধ্যে সেম গ্রেডিয়েন্ট দিব। তাহলে এই এফএক্স থেকে অল্টার চেপে এই এফএক্স এর মধ্যে টেনে ছেড়ে দিলাম। তাহলে এখানেও সেই কালারটা অ্যাপ্লাই হয়ে গেছে। এখান থেকে এই কালারটা আমি পিক করে নিলাম, যেটা আমি আমার ব্যাকগ্রাউন্ড কালার হিসেবেও ব্যবহার করতে পারি। তার মানে এখন এই যে হেডিং এর টেক্সটটা ছিল, এখানে ওই কালারটা আমি দিয়ে দিলাম হেডিং এরটাতে। এই যে উপর জায়গায় হেডিং এর এই কালারটা দিয়ে দিছি আমি শুরুর দিকে। তাহলে হেডিং এও উপরে দিয়ে দিছি। এখন লোগো তৈরি করে ফেলি।
পলিগন টুলে আসলাম, লোগোর মতো করে একটা নিয়ে নিলাম। লোগোর কালারটা যেহেতু আমরা আমাদের লোগোর মধ্যে আমাদের ব্র্যান্ড কালারটা শো করাচ্ছি, তাহলে এখানকার কালার থেকে আমি কোন কালারটা নিয়েছিলাম, এখান থেকে উপরের যে কালারটা আছে এটা নিয়েছিলাম। এখান থেকে এই কালারটা পিক করে কালার কোডও কপি করতে পারেন। কালার কোডটা আমি কপি করে নিলাম এবং এটাতে এসে লোগোর মধ্যে কালার কোড পেস্ট করলাম। ওকে, কন্ট্রোল টি দিয়ে এটাকে 50% মাইনাস করলাম, 15 ডিগ্রি মাইনাস অ্যাঙ্গেল করলাম। করার পরে এটাকে এই জায়গায় রাখলাম। দেখি চলবে, তুলনামূলক বড় হয়ে গেছে, একটু করলাম। তারপরে হচ্ছে এখন এটার মধ্যে যেহেতু আমি আইডল ডিজাইন নামে ডিজাইনটা করতে যাচ্ছি, সেহেতু একটা আয়ার লোগো কালেক্ট করি আমরা। আয়ার লোগো আমি গতকাল কালেক্ট করছিলাম ফ্ল্যাট আইকন থেকে, আই লিখে সার্চ করলেই পেয়ে যাবেন আপনারা। এই সবগুলো আমি ধরে এর দরকার নাই, এটা হলেই হয়ে যাবে। এই আইটাকে টেনে আমি যেখানে নিয়ে আসলাম, আনার পর এটা কালারটা হোয়াইট করে দিই। একেবারে 6টা অ্যাপ, 3 4 5 6, কন্ট্রোল টি দিয়ে বড় করলাম। তারপর মিডিল লাইন করি, সিলেকশন করে এটাকে আমি একেবারে মিডিল লাইন করলাম। ওকে, ঠিক আছে। এবার টেক্সট ব্যবহার করি, আমি মনস্টার ব্যবহার করতেছি। টেক্সটের লেয়ার থেকে গেলে সব দেখে নিই ঠিকঠাক আছে কিনা। 20 গেলে 100% বড় হাতের তো আপাতত তুলে দিলাম, সব ঠিকঠাক আছে। তাহলে আইডিএল আইডল স্টুডিও। ওকে, এটার কালারটা আমি গ্রে কালার ব্যবহার করতেছি, ওই হিসেবে 1E কালারটা ব্যবহার করলাম। একটু জল খেয়ে নেই। ঠিক আছে, এটার ফন্ট মনে হয় সব 20 বড় হয়ে যাচ্ছে। 18ও বড় মনে হচ্ছে। আচ্ছা, 15 রাখলাম। এবং এটার টেক্সট অ্যালাইনমেন্টটাও ঠিক করে নিই। এটা হচ্ছে এই পাশ থেকে টেক্সট অ্যালাইনমেন্ট, লেফট দিক থেকে এটা এই পাশে নিলাম। নিচেরটাকে কপি করলাম, এটার নাম দিয়ে দিই BUSINE বিজনেস সলিউশন, বা এদিকে যা আপনি রাখতে পারেন হেল্প ACLP বিজনেস হেল্প। এটাকে যেহেতু আমার এটা হেডলাইন না, সেটাকে আমি রেগুলার করে দিলাম। এবং টেক্সট সাইজ 10-এর নিচে আমাদের আপাতত আসা যাবে না। 12টা বড় মনে হয়ে যাচ্ছে, 10। তাহলে এটাকে তুলনামূলক এটার তুলনায় হাইলাইটটা কম করা হলো এবং দুটাকে ধরে একসাথে এই পাশ থেকে অ্যালাইন করে নিলাম। দুটাকে একসাথে অ্যালাইন করে নিলাম এবং লোগোটা মনে হচ্ছে একটু বড় হয়ে গেছে। দুটাকে একটা গ্রুপ করে দিয়ে দিলাম লোগো। গ্রুপ করে বানিয়ে দিলাম লোগোটাকে আরেকটু ছোট করে নিই যেন একসাথে হয়। এবং এইবার এই টেক্সট দুটাকে একটা গ্রুপ করে নিই। গ্রুপ করলাম, এটা দিলাম টেক্সট, TEXT টেক্সট। তাহলে লোগোর যে শেপটা আছে এটাকে ধরে টেক্সটের সাথে অ্যালাইন করে দিলাম। তাহলে এটা একবারে পারফেক্ট যে অ্যালাইন, সেই অ্যালাইনটা হয়ে গেল। এখন এই দুটাকে গ্রুপ করে পুরো একটা হচ্ছে লোগো। এখান থেকে আমাদের লোগোটাও তৈরি করে ফেললাম। আমরা লোগো তৈরি করা হয়ে গেছে। আমরা জানি যে লোগোকে স্মার্ট অবজেক্ট করতে হয়, তাহলে দুটাকে সিলেক্ট করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, তাহলে পুরোটাই একটা স্মার্ট অবজেক্টে পরিণত হয়ে গেছে। এখন কিছু জিনিস আমি উপাস থেকে কপি করে নিয়ে আসবো, কেননা করতে সময় লাগবে, এটা আপনারা পারবেন। কিছু জিনিস, সবগুলো আনবো না, যেটা একটু কঠিন মনে হচ্ছে নিয়ে আসবো। তার মধ্যে হচ্ছে এই যে ডেটের বিষয়টা। আর এখানে বারবারই একটা জিনিস আপনাদের বলছি, সেটার ক্ষেত্রে আরেকবার আমি কিছু জিনিস রিপ্লাই করতেছি, সেটা হচ্ছে এই জায়গায়। ভাইয়া, হ্যাঁ আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, তো আমি ভালো আছি। আপনি ভালো আছেন?
ভালো। কি অবস্থা? কেমন চলছে ক্লাস? ক্লাস তো আপু এই দিক থেকে যথেষ্ট ভালো নেওয়ার চেষ্টা করতেছি আমি। আচ্ছা আচ্ছা, এর মধ্যে করছেন আগে করছেন? ডেট একটু শুধু আমি দেখে নিই। এর মধ্যেই করছে, এটা হচ্ছে কি একটা হচ্ছে 20 আগস্টে করা হয়েছে, আর একটা হচ্ছে মনে হয় এটা কত নাম্বার ক্লাসে আছে, এটা হচ্ছে 37 নাম্বার ক্লাসে। আর যদি 37 নাম্বার, আরেকটা হচ্ছে 26 আগস্টে। আচ্ছা আচ্ছা, যেগুলো আর্ন করবে ওগুলো একটু আপডেট করে দিবেন ওখানে। জি, দুটাই আপডেট করে দিয়ে দিছি অলরেডি আপু। আচ্ছা, স্টুডেন্টদের সাথে কথা বলি। অবশ্যই। হ্যাঁ, সবাই কেমন আছেন? জি আপু, হ্যাঁ ভালো আছি। আপনি ভালো? জি ভালো আছি। কি খবর আপনাদের? এই তো আপু, ক্লাস চলতেছে। কিন্তু আপনারা তো হোমওয়ার্ক দেন না, কিভাবে হবে তাহলে? হোমওয়ার্ক দিই তো আপু। খুবই কম দেন। হোমওয়ার্ক দিতে হবে, তাহলে তো আপনারা শিখতে পারবেন না, কিছু আর্নিংও করতে পারবেন না, কারণ আর্ন করতে হবে তো। জি আপু। তো সবাই একটু ট্রাই করবেন হোমওয়ার্ক দেওয়ার, ভাইয়া আপনাদেরকে শিখাচ্ছে, এগুলো আপনারা বাসায় একটু ট্রাই করবেন, তাহলে তো শিখে কি আপনার এই যে 2 ঘন্টা লস করতেছেন তার মানে। তো সবাই একটু দেওয়ার ট্রাই করবেন হোমওয়ার্ক। আচ্ছা আপু, ঠিক আছে। আচ্ছা, সবাই ক্লাস করেন তাহলে। আচ্ছা ভাই, ক্লাস নেন। ওকে, ঠিক আছে তাহলে ব্যাগ কি ভাইয়া, আমি হোমওয়ার্ক দিয়ে আমি ধরা খাইলাম, কেউ কথা বলে না। আচ্ছা, তাহলে এই দুটো ফ্লেয়ার মধ্যে দেখেন, যখন আপনারা ইউনিক ফ্লেয়ার তৈরি করেন, কিন্তু আজকে মেইন ক্লাস হচ্ছে আমাদের ইউনিক ক্লাস নিয়ে কিন্তু, তাহলে এখানে দেখেন এই ফ্লেয়ার মধ্যে কি কি টেক্সট ব্যবহার করছে, এই ফ্লেয়ার মধ্যে কি কি টেক্সট ব্যবহার করছে, এই টেক্সটগুলো কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। দেখেন এখানের মধ্যে কিন্তু যেহেতু কনফারেন্স এটা নির্দিষ্ট তারিখে হয়, 7 আগস্ট থেকে 9 আগস্ট 2021। কয়টা থেকে? সকাল 9টা থেকে, এখানে 2টা দেয়া হয়নি, এটা মিসিং চলে গেছে, 4 PM, অর্থাৎ সকাল 9টা থেকে 4টা পর্যন্ত তুলবে। এই জন্য কিন্তু এটা আমরা এখানে হাইলাইট করছি। এবং এটাতে কি করতে হয়? রেজিস্ট্রেশন করতে হয়। যারা যারা রেজিস্ট্রেশন করবে তারাই শুধু এখানে জয়েন করবে। কোথায় হবে? এই জায়গায় হবে। লোকেশনটাকে হাইলাইট করছি। বক্তব্য দিবে কিনি, ইনি হচ্ছে মেইন বক্তা, আর তার সাথে হচ্ছে ইনারা সাব বক্তা। কি কি নিয়ে আলোচনা হবে? এটা নিয়ে আলোচনা হবে। আর এটা সম্পর্কে হালকা একটা ডিসক্রিপশন, তাছাড়া যদি কন্ট্যাক্টের প্রয়োজন হয় এখানে যোগাযোগ করবে। তাহলে এইভাবে ফ্ল্যাটটা তৈরি করা হয়েছে। ঠিক এই ফ্ল্যাটটাতে দেখেন, এই ফ্ল্যাটে আসে কিন্তু ইনফরমেশনগুলো চেঞ্জ হয়ে গেছে। এখানে কি যারা যারা আমাদের সার্ভিস চান তারা আমাদেরকে কল করুন। সেহেতু এখানে দেখেন রেজিস্ট্রেশনের জন্য আইকন কি দেওয়া হয়েছিল? খাতা কলমের আইকন, যে রেজিস্ট্রেশন করতেছে। আর এখানে আইকন কি দেওয়া হয়েছে? ঘড়ি, ঘড়ি আইকন নাকি? না, ঘড়ি বলতে হেল্প লাইনের এই দুই পাশে যে হেডফোন, না ওইটা, ওইটা না, ওইখানে উপরে ওই আইকনটা কিরকম, ওই যে উপরে যেটা দিছিলেন ও এখানকার, ওইটাই, এই যে এখানকার এই আইকনটা। জি জি স্যার স্যার। তার মানে দেখেন এখানে দেখেন, আমরা যেহেতু টাইম এই যে 7 থেকে 10 আগস্ট 2021, এই জন্য পিছন দিকে ক্যালেন্ডার, আর টাইমের জন্য ফ্রম টু, এটা হচ্ছে ঘড়ির আইকন। আমরা আমি সময় দেখে বুঝে যাচ্ছি এখান থেকে এখানে। এখানে দেখেন আমরা ওইটা কিন্তু আনিনি, কেননা আমি তো আমার কোম্পানিতে সারা বছর সবসময় চলতেছে, আমাকে তো এখন টাইম উল্লেখ করার প্রয়োজন নেই এই ডিজাইনে। এই জন্য যারা যারা ইউনিক ডিজাইন তৈরি করতেছেন তাহলে আপনাকে ভাবতে হবে যে আমার কোন ফ্ল্যাটের জন্য কোন টেক্সটগুলো জরুরি। আর এখানে যেমন কন্ট্রাক্টের ইনফরমেশনের জন্য এখানে রেজিস্ট্রেশন এটা গুরুত্বপূর্ণ। এখন কোম্পানি কি কি সার্ভিস দেয় সেগুলো এখানে হাইলাইট করা হয়েছে। তারপর কোম্পানি সম্পর্কে এনারা কি করতে পারে। এখানে ইমেজগুলো যে দিয়েছে এখানেও দুটো জিনিস চিন্তা করছে। পিছনের যে ইমেজটা এটা হচ্ছে কোম্পানির ছবি, পুরো কোম্পানির ছবি। আর যেহেতু ডিজিটাল মার্কেটিং এজেন্সি, এরা একসাথে বসে আলোচনা করতেছে এই বিষয়টা, এই ইমেজ টার্গেট করে করা হয়েছে। ঠিক এখানেও
যেহেতু কনফারেন্স পুরা পুরা শহরের ছবি দিয়ে দেওয়া হয়েছে বক্তব্য এই দিক থেকে, এই চিন্তা করে কিন্তু এই বিষয়গুলো দেওয়া হয়েছে। সেহেতু আপনারা যখন ডিজাইনগুলো করবেন, আপনাদের ক্ষেত্রে অনেকেই দেখতেছি আপনার ফ্লায়ার একরকম, টেক্সট যেগুলো যেগুলো প্রয়োজন সেই ধরনের ইনফরমেশনগুলো ফ্লায়ারের মধ্যে নেই। সেই হিসাবে দেখেন, যেহেতু আমরা যে ডিজাইনটা এখন করতেছি এটা হচ্ছে কনফারেন্স ফ্ল্যাট, সেহেতু কিন্তু আমাদের সময়ের বিষয়টা কয়টা থেকে কয়টা হবে এই সময়ের বিষয়টা আসতেছে। তাহলে সময়ের বিষয়ের জন্য সময়টা আমি কপি করে নিয়ে আসতেছি, এই ঘড়ির আইকনটা টাইম এন্ড ডেট লিখে ফ্ল্যাট এখানে সার্চ দিলে আপনারা পেয়ে যাবেন। তাহলে ডেট আমি টেনে এখানে এনে ছেড়ে দিচ্ছি, তাহলে ডেটের আইকনটাও আমি এখানে চলে আসলো। না, এটাও তৈরি করে দেখাইতে হবে, আই থিঙ্ক এটা আপনারা পারবেন। খুবই সিম্পল, কিছু কিছু জিনিস আমি টেনে নিয়ে আসতেছি, মেইনলি ছিল ডিজাইনটা, এখন টেক্সটের বিষয়গুলো বেশিরভাগ আমি টেনে নিয়ে আসতেছি। তারপর হচ্ছে এখান থেকে এটা হচ্ছে মেইন টেক্সটটাও আমি নিয়ে আসতেছি। এখন মেইন টেক্সট কোথায় হবে, কি বিষয়ে আলোচনা হবে সে বিষয়ে লোকেশন এটা এখানে দিয়ে দিছি, আর ডেট আর এটা সমানভাবে করে এটা একটু চাপাই দিলাম। এপাশের কনফারেন্স যে যারা যারা বক্তব্য দিবে তাদের গুলো আমি তৈরি করে দেখাচ্ছি। এপাশে যে মেইন বক্তা আছে, ইনার নেম আছে, এখান থেকে মেইন বক্তা যিনি ওনার নেমটা টেনে এনে ছেড়ে দিলাম। আর এটা এই যে উপর থেকে লোগো বরাবর করতেছি, লোগো আর এটাকে আবার একটু চাপাই নি। ওকে, তুলনামূলক এপাশে লোগো আর এটা একেবারে লোগো বরাবর করা হয়েছে। তাহলে যিনি বক্তব্য দিচ্ছেন ওনারটা এদিকে দিয়ে দিছি। এখন এই পাশের যারা যারা বক্তব্য দিবে তাদেরকে আমরা নিয়ে আসি, যারা যারা এই পাশ থেকে বক্তব্য দিবে। এই ডিজাইনটা করে ফেলি। দেখেন এখানে একটা ডিজাইনের মধ্যে আরেকটা থিওরি আপনারা লক্ষ্য করে রাখবেন, যেটা কর্নার বেস ডিজাইন সেটাতে শুধু কর্নার বেস কাজগুলো করবেন। যেটা কর্নার বেস বলতে আমি কি বুঝাতে যাচ্ছি, যেমন এখানে দেখেন, এই যেমন এখানে একটা কর্নার বের হয়েছে, কারণ এটাতে দেখেন এখানে একটা কর্নার, ঠিক এগুলাতেও দেখেন শেপগুলোতে প্রত্যেকটাতেই কর্নার 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 করে করা হয়েছে। তারপরে এটাতেও দেখেন কন্টাক্ট আর্সের ক্ষেত্রেও শুধুমাত্র কর্নার, যেগুলা কর্নার দিয়ে ডিজাইনগুলো সেগুলো বেশিরভাগই পুরোটা কর্নার দিয়েই করার চেষ্টা করবেন। আর যেটা কর্নার ছাড়া অর্থাৎ রাউন্ডেড, আপনি এখানে আইকনগুলো রাউন্ডেড নিছেন, তাহলে এখানেও আপনি রাউন্ডেড নেন, বা এখানেও এটা আপনি রাউন্ড ভাবে নিতে পারেন, রাউন্ড শেপ আকারে। সবগুলো তখন রাউন্ড হিসাবে করার চেষ্টা করবেন, তাহলে তাহলে ডিজাইনগুলো এক্ষেত্রেও সুন্দর আসে, লুক ভালো আসে। হ্যাঁ লুক ভালো আসে। যখন কর্নার বেস, পুরোটাই কর্নার বেস, যেমন এখানেও এই যে এখান থেকে এখানে কর্ন বাঁকাইছি, তাহলে এখানেও দেখেন এই যে এই পাশ থেকে কর্নাকর্নি একটা বাঁকানো নিয়ে আসা হয়েছে, আমার লোগোটাও সেরকম বাঁকানো, তাহলে সেই হিসেবে লুকগুলো ভালো আসে। তাহলে ওই দিক থেকে চিন্তা করে এখানে ইমেজের বিষয়টাও কর্নার বেস করছি। তাহলে ইমেজগুলো এখন আমরা অ্যাড করি, এখান থেকে সেম একটা নিয়ে নিলাম, এখানে কন্ট্রোল কি দিয়ে এটা -15 ডিগ্রি অ্যাঙ্গেল ঘুরাইলাম, এটার একটা কালার অ্যাপ্লাই করে দিচ্ছি, আমি হোয়াইট কালার রাখলাম, একটা কালার রাখলেই হলো, এটা কালার রাখলাম, এটার এখানে মিডিল করি আরেকটু ছোট করে নিটা আমি, আচ্ছা চলবে। কন্ট্রোল জে দিয়ে কপি করলাম, আর নিচেরটাকে কন্ট্রোল টি দিয়ে শিফট এবং অল্টার চাপ সমানভাবে একটু বড় করলাম, করার পর শেপের মধ্যে আসলাম, ফিল অফ করলাম, স্ট্রোক হোয়াইট কালার দিচ্ছি আমি, ফুললি হোয়াইট। ফুললি হোয়াইট কালার দিয়ে দিলাম স্ট্রোকের মধ্যে। ওকে, তাহলে আমার ডিজাইনটা ওইখানে কিন্তু চলে আসছে। এখন যারা আমাদের বক্তা তাদেরকে নিয়ে আসি, কাস্টমার ক্লিপিং মাস হবে এটার সাথে, তাহলে এটাকে ধরে রেখে উপর থেকে আরেকটু বক্তার ছবিগুলো বড় করার দরকার, নাহলে চেহারা আবার বোঝা যাবে না। ওকে, আরেকটু বড় করে নিলাম, বক্তার ছবি আসবে এখানে, উপর থেকে ফাইল প্লেস, এটা ঠিক ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নেওয়া গেছে। প্রথম দ্বিতীয় বক্তা হিসেবে ইনাকে রাখলাম, তাহলে এটা সিলেক্ট করলাম। দেখেন এখানে যে বক্তার ছবিগুলো যে আপনি সিলেক্ট করবেন, স্মার্ট যেন ওনাকে বক্তার মতো মনে হয় এমন ছবি আপনি সিলেক্ট করেন, এখান থেকে সিলেক্ট করে ওকে।
আচ্ছা বক্তার ছবিগুলো পরে অ্যাড করি, পরে অ্যাড করলে দ্রুত হবে কাজটা, এখন অ্যাড করলে ততটা দ্রুত করা যাবে না। নিচের গুলো সব করে ফেলবো। তাহলে বক্তার যিনি নাম, নেমটা নিয়ে আসি এখান থেকে, এটা এখানে একটা নাম যে কোনো নিয়ে আসলাম। ওগুলো লেটারের ক্ষেত্রে কোন ফন্টটা ইউজ করছেন? আমি সবগুলো মনস্টার ব্যবহার করছি। দেখেন এটা এখন অ্যালাইনমেন্ট করে নিই, নিচেরটার সাথে এইটার নেমকে ধরে মিডল করে দিলাম, একেবারে এটার মিডল করে দিলাম। তাহলে এখান থেকে এটা পুরাটাই একটা গ্রুপ করে নাম দিলাম স্পিকার 1 টু স্পিকার 2 এস 2। কেন এসটা হচ্ছে স্পিকার, 2 তে হচ্ছে 2 নাম্বার স্পিকার, ইনি হচ্ছে প্রথম স্পিকার, উপরে যিনি আছেন সেহেতু ওনার ছবিটা বড়, ইনি হচ্ছেন স্পিকার 2 বোঝার জন্য। তাহলে স্পিকার 2 রাখলাম। এটা ঠিক এখন নিচের শেপটার সাথে আমরা মিডল অ্যালাইন করি। তো নিচের শেপ কোনটা? এটা। দেখেন ব্লিডের যে হলুদ অংশটুকু আছে এটা কিন্তু কি হবে, কেটে যাবে। তাহলে এটাকে আমরা বাদ দিই। তাহলে উপরে ব্লিডে আসলাম, ব্লিড থেকে এসে অল্টার চেপে, অল্টার কন্ট্রোল এবং অল্টার চেপে এটা মাইনাস আইকন কিন্তু চলে আসছে। তাহলে এক্সট্রা যে অংশটা ছিল সেটা চলে গেছে, এক্সট্রা যে অংশটা ছিল চলে গেছে। এখন এখান থেকে এই যে স্পিকার 2 এটাকে আমি উপর থেকে মিডল অ্যালাইন, এ পাশ থেকেও মিডল অ্যালাইন, সব পাশ থেকে এটাকে মিডল অ্যালাইন আমি করে নিলাম। এরপর এটা হচ্ছে ডিসিলেক্ট, এখন স্পিকার 2 কে কপি করে সাথে শিফট চেপে মধ্যখানে একটা আর এখানে আরেকটা, পুরোটাই ক্লিয়ার। এখন ঠিক একইভাবে এটাকে সিলেক্ট করলাম, ব্লিড থেকে কন্ট্রোল অল্টার মাইনাস করলাম, তারপর এটা কোনটা, এটা উপর থেকে আবার অ্যালাইনটা আমি চেক করলাম, ঠিক থাকার কথা, তারপর আমি চেক করে নিচ্ছি ঠিক। এই শেষেরটাও আবার কন্ট্রোল চেপে শেষের এটাকে সিলেকশন করলাম, ব্লিড থেকে কন্ট্রোল অল্টার চেপে মাইনাস করলাম, এটা হচ্ছে এটা, এটাকেও উপর থেকে এই পাশ থেকে আর এই পাশ থেকে মিডল লাইন করলাম, পারফেক্ট, সব দিক থেকে অ্যালাইন ক্লিয়ার। তাহলে এটা হচ্ছে স্পিকার 2, এটা হচ্ছে স্পিকার 3, এটা হচ্ছে কি স্পিকার 4। এগুলো সাজাই নি, স্পিকার 2 সবার উপরে, স্পিকার 3 তারপরে, তাহলে দেখেন স্পিকার 2 3 4। এখন স্পিকার ছবিগুলো বসাই দিই, স্পিকার 2 তে একজনকে নিয়ে আসি, এই শেপ বরাবর হবে যেহেতু এখান থেকে, তাহলে এখান থেকে প্লেস প্রথম স্পিকারকে নিয়ে আসলাম, আলাদা 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 করে নিচ্ছি কেন, না হলে প্রত্যেকটা একসঙ্গেই চলে যাবে। এখান থেকে ফেস বরাবর আপনি বসায় দিয়ে দেন, বা আরো ছোট করতে পারেন, এটা নিচেরটার সাথে ক্লিপিং মার্কস এবং রাইট বাটন ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। আমরা জানি ইমেজ সবসময় স্মার্ট অবজেক্ট করতে হবে। প্রথম স্পিকার নিয়ে আসলাম, এখন জায়গা মতো বসায় দিচ্ছি। আর এরপরে দ্বিতীয় স্পিকার, তৃতীয় স্পিকার, আবার ফাইল থেকে প্লেস এমবেডেড, তৃতীয়র জন্য ইনাকে সিলেক্ট করলাম। সবসময় প্রফেশনাল মানের ছবি নেওয়ার চেষ্টা করবেন, আমি চাইলে এখান থেকে সরাসরি ইন্টারনেট থেকে নিতে পারি। আচ্ছা এখান থেকে এই স্পিকার ছবিগুলো, এটাও রাইট বাটন ক্লিক করে কি হবে ক্লিপিং মার্কস, এবং ক্লিপিং মার্কস তো করে ফেলছি, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, স্পিকার 2 কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করা হয়ে গেছে। এটাও যত দূর সম্ভব মিডিল বরাবর নিয়ে নেন, যেভাবে ভালো লাগে ইমেজটা দিয়ে দিলাম। এবার হচ্ছে স্পিকার 3, তাহলে হচ্ছে কি বলতে স্পিকার 4, এখানে আসলাম, স্পিকার 4 এর কোনটা, এই আইকনটা, এটার সাথে ক্লিপিং মার্কস হবে ওই লেয়ার সিলেক্ট থাকা অবস্থায় প্লেস স্পিকার 4 এ এনএকে রাখা হলো। ওকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট এবং নিচেরটার সাথে ক্লিপিং মার্কস, এবং এটা যদি কন্ট্রোল টি চেপে যদি ছোট করার প্রয়োজন হয় করতে পারেন, এবং যেদিকে সরানোর প্রয়োজন আপনি সরায় নিতে পারেন। তাহলে সব স্পিকারে দেখেন কত দ্রুত করে ফেলছি। এখন স্পিকারের নামগুলো চেঞ্জ করে দেই। অ্যাদাম স্মিথ এর নাম হচ্ছে জেমস স্মিথ, JAMES জেমস স্মিথ, এর নাম হচ্ছে জন স্মিথ, JSON জন স্মিথ, সবগুলো স্মিথের ফ্যামিলি। যাই হোক আমরা নামগুলো এক্সাম্পল স্বরূপ দিয়ে দিলাম। তাহলে দেখেন খুব দ্রুত আমরা কিন্তু স্পিকারের যে বিষয়টা আছে এটাও কপি পেস্ট করেই দ্রুত করলাম, তার সাথে উইথ পারফেক্ট অ্যালাইন। এখন এই পাশের এইটা আমাকে এখন আপনারা কেউ বলেন, এই পাশের যে ফাঁকা অংশটা আছে উপর থেকে নিচে, এটাকে সমান ভাগে দুভাগে ভাগ করতে যাচ্ছি আমি, কিভাবে আমি দ্রুত ভাগ করতে পারি?
আমি হলে ভাইয়া লেয়ারটারে ডুপ্লিকেট করতাম, করে একটা গাইড নিয়ে অ্যালাইন করে কিন্তু দেখেন মাঝখানে এখানে তো কোনো বসাইতাম, লেয়ারই নেই। তারপর শেপ নিতাম। এখন শেপ নিতাম কিন্তু এই ক্ষেত্রে মিলাইতে হইতো। যাক আমার দিক থেকে যেটা আইডিয়া আসতেছে দ্রুত করার জন্য, আচ্ছা এগুলা লেয়ার গুলো ছোট করে দেখছেন, লেয়ার এখানে কতগুলো হয়ে গেছে। আবার ঘরগুলো যখন বড় ডিজাইন করবেন এখানে ইফেক্টস আরো অনেকগুলো তো বন্ধ করা আছে, আরো তো অনেক ডিজাইন বাকি আছে, লেয়ার দিয়ে একেবারে ভর্তি পুরা। লেয়ারের খেলা। হ্যাঁ লেয়ার, অনেক লেয়ার হয়ে গেছে। ঠিক আছে, তাহলে এখানে আমরা এটার সমান করি। আমার মাথায় যেভাবে বুদ্ধিটা আসছে, এটা সিম্পল ভাবে, সরি, এটার থেকে ইলেকট্রিক্যাল টুল শিফট চেপে সমানভাবে নিচ্ছি। এটা কালারটা আমি বোঝার জন্য আপাতত অন্য কালার দেই, একটা কালার রাখতেছি। ওকে, এটাকে আমি এখান থেকে এটা নিয়ে নিচ্ছি, এটা ব্লিডের উপরে নিচ্ছি, মানে ব্লিডের বাইরে থেকে থাকবে, এক্সট্রা কোনো বাইরে অংশ রাখবো না। ওকে পারফেক্ট। কন্ট্রোল টি চেপে উপর থেকে সমানভাবে সমান করে নিলাম। নেয়ার পরে এটাকে অল্টার চেপে এবং শিফট চেপে সমানভাবে আরেকটা কপি করে নিচ্ছি আমি, এবং এটা এখানে মিলাই নিচ্ছি। অলরেডি মিলে গেছে, দেখি তাও একটু ঠিকঠাক আছে কিনা। ওকে, পিঙ্ক, এই যে মিলে গেছে, এখন কিন্তু আর নাই, পিঙ্ক কালার দিয়ে জানাইছি। এখন দুটাকে সিলেক্ট করে কন্ট্রোল টি, এটা এই পাশে দিয়ে দিলাম, এটা এই পাশে দিয়ে দিলাম। তাহলে কি হচ্ছে, সমান ভাগে দুইটা ভাগ বড় হচ্ছে। কিন্তু এই পাশ থেকে যতদূর আসা যায়, এই পাশে এটা দিয়ে দিলাম, এই পাশে এটাও দিয়ে দিলাম। তাহলে এটা সমান ভাগে দুটা কিন্তু দুই ভাগে ভাগ হয়ে গেছে। এখন সিম্পল, ওখানে কি কি কালার ব্যবহার করা হয়েছে ওই কালারগুলো আপাতত পিক করে দিয়ে দিচ্ছি। এখানে এই কালারটা ব্যবহার করা হয়েছিল। তাহলে এখানে এই শেপে আসলাম, এটা হচ্ছে নিচের শেপটা, এই কালারটা দিয়ে দিলাম, আর এটাতে উপরের যে আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা আছে সেই কালারটা দিয়ে দিলাম। তাহলে এখানে দেখেন সমান ভাগে দুইটা অংশ আমরা ভাগ করে ফেলছি, একেবারেই পারফেক্ট সমানভাবে। যেটা পিঙ্ক কালারের যে কালারটা দিয়েও বোঝা যাচ্ছে প্রত্যেকটা ঘরে 2 পয়েন্ট কত ইঞ্চি করে শো করাচ্ছে। তাহলে এই দুটাকে এখন ব্লিডের নিচে রেখে দিই আপাতত। এখন এগুলাতে যে টেক্সটগুলো ছিল, টেক্সটগুলো তো আপনারা নিতে পারবেন, সিম্পল ভাবে লিখছি, টেক্সটগুলো নিয়ে আসি। এই টেক্সট নিয়ে এনে এখানে ছেড়ে দিলাম। এখন এই টেক্সটগুলো আমি অ্যালাইন করব কার সাথে, এই যে উপরের দিকে দেখেন যে একটা লোগোর সাথে পুরোটাকে অ্যালাইন করে দিচ্ছি আমি। এখানে একটা রাখলাম, আরেকটা হচ্ছে আমাদের বিজনেসের যে হেল্প বা আইডিয়া আছে, এই টেক্সটগুলো নিতে পারবেন, এই জন্য আমি আমার লিখতেছি না। এটা ঠিক উপর থেকে এই যে পিঙ্ক কালারের সাথে মিলাইলাম, উপর থেকে এটা মিডল বরাবর নিয়ে নিলাম। তাহলে দেখেন উপর থেকে এটা মিলাই লোগোটাকে আমি সিলেকশন করলাম। লোগো কোথায়, লোগোকে সিলেকশন করলাম, লোগোকে সিলেকশন করলাম। এবার ডিসকাশন, এটা থেকে এটা সমানভাবে অ্যালাইন করলাম, একেবারে সরতেছে না। তারপরে বিজনেস আইডিয়া, এটাকেও সমানভাবে সমান করলাম, একেবারেই এটা একটু সরছে। তাহলে পুরাটাই এপাশের শেপটা পুরা এপাশের শেপ বরাবর অ্যালাইন হচ্ছে। তারপর এখানে একটা জিনিস লিখছি যে কন্ট্রাক্ট আস, এটা কিন্তু একবারে মিডিলে করা হয়েছে। এখানকার মিডিলে করব কিভাবে এটা দেখাই দিই। এখান থেকে সিম্পল একটা আপনি শেপ নিয়ে নেন, যেটার বরাবর মনে হয় শেপ নিলাম। এটার কালার কোড আমি ব্ল্যাক রাখি, ব্ল্যাক রাখলাম। তারপর সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এটা শিফট চেপে হালকা একটু বাঁকা করে দিয়ে দিলাম, বাঁকা হয়ে গেল। দুপাশ থেকে নিয়ে নিলাম। এখন দেখেন এটার মিডিলটা করছি কিভাবে, কন্ট্রোল চেপে এই লেয়ারকে সিলেক্ট করে কন্ট্রোল চেপে এটাকে সিলেকশন করলাম, পুরোটা এটা সিলেকশন হলো। এখন যেহেতু আমাদের ব্লিডের অংশ কেটে যায়, এই জন্য ব্লিডের অংশ আমরাও বাদ দিয়ে দিব। তাহলে ব্লিড থেকে কন্ট্রোল অল্টার চেপে ব্লিডের অংশ কোনটাতে বাদ দিছি, ব্লিড কই গেল, উপরে ব্লিড এইখানে। তাহলে কন্ট্রোল অল্টার মাইনাস করে এই পাশের অংশটা বাদ দিলাম। এই পাশের যে এক্সট্রা অংশটা আছে এটার সাথে যদি অ্যালাইন করতে চাই এই এক্সট্রা অংশটা বাদ দিতে হবে। তারপর সিলেকশনে আসলাম, উপর থেকে মাইনাস করে দিলাম। তারপর এখান থেকে এটা পিঙ্ক কালার বরাবর কালারটা মিলাই নিয়ে ওকে করে দিলাম। তাহলে এটা দেখেন একেবারেই মিডল সিলেকশনটা চলে আসলো। তারপর উপর থেকে অ্যালাইন থেকে এটা
মিডিল করে দিলাম, একবার এটা পারফেক্ট ভাবে মিডিল হয়ে গেল দুপাশের। যাই হোক, এটা ডিলিট করে দিচ্ছি দেখানোর জন্য, উপর থেকেই কপি করে নিয়ে আসি। তাহলে এখান থেকে কন্টাক্ট আস নিয়ে আসলাম, ঠিক একইভাবে এটা আমরা মিডিল করে দিতে পারি। তাহলে এটা আমি ওইভাবেই মিডিল করে দিয়ে দিচ্ছি। এটা কন্ট্রোল শিফট ডি দিলে আমরা সর্বশেষ যে সিলেকশনটা করছিলাম সেই সিলেকশনটা ব্যাক আসে। তাহলে কন্ট্রোল শিফট ডি দিছি, সর্বশেষ যে সিলেকশনটা করছিলাম আমি। তাহলে কন্ট্রাক্ট সিলেক্ট করার পর এখান থেকে এটা মিডিল লাইন, এবং সেভ জোনের ভিতরে আমার টেক্সট থাকতে হয়। যে সেভ জোনের লাইন কোনটা, এটা টেক্সট দেখেন আমার ভিতরেই আছে। আর রেজিস্ট্রেশনটাও সেম। আর এখানে টেক্সট অ্যালাইনগুলো প্রত্যেকটাই পারফেক্ট ভাবে মানা হচ্ছে, এবং আমি কয়েকবার টেক্সট অ্যালাইনটা চেক দিছি, শেষের দিকে দেখাচ্ছে যে টেক্সট অ্যালাইনটা ঠিকঠাক হয়েছে কিনা। আর এই রেজিস্ট্রেশনকে আমরা এই পাশের ডেটের সাথে অ্যালাইন করব। তাহলে এই পাশের ডেটের যে বিষয়টা আসি, ডেটের আইকনটা ক্লিক করলাম আমি। এত লেয়ার হয়ে গেছে যে খুঁজে পেতে একটু সমস্যা হচ্ছে। ডেটেরটা কই গেল? ওকে, ডেটের আইকনকে সিলেক্ট করে এই যে রেজিস্ট্রেশন আছে, উপর থেকে রেজিস্ট্রেশনকে নিয়ে এই যে এ পাশে দিয়ে দিলাম। তাহলে এটা কি করলো, একেবারে উপর থেকে পুরা বরাবর ওয়ার্ড 2021 বরাবর সবগুলো একসাথে অ্যালাইন হয়ে গেল। এবার কালো শেপটার সাথে এটাকে মিডল অ্যালাইন করে নিতে পারি আমরা। তাহলে কালো শেপটাকে সিলেক্ট করলাম, কন্ট্রোল চেপে সিলেকশন করলাম, ব্লিডের এক্সট্রা অংশটা সব কন্ট্রোলটা চেপে বাদ দিয়ে দিলাম। তাহলে এবং রেজিস্ট্রেশনকে ধরে এখান থেকে মিডল অ্যালাইন, তার মানে এটাও একবারে মিডল বরাবর। ধরতে গেলে ডিজাইন শেষ, এখন শুধু আমাদের অ্যালাইন বা টেক্সট এগুলো মিলাই নিতে হবে। দেখি আরেকবার, এটার সাথে অ্যালাইন পুরোটাই ক্লিয়ার, এটাও অ্যালাইন ক্লিয়ার, এই পাশ থেকেও অ্যালাইন ক্লিয়ার, পুরো অ্যালাইন সহ ক্লিয়ার। এখন হচ্ছে লেয়ার সাজানো নিয়ে ঝামেলা। দেখেন এতগুলো লেয়ার কোনটা যে কোনটার সাথে আছে, এগুলো যদি এক একটা করে ওপেন করি লেয়ারের অভাব হবে না। এত যেগুলো যদি আপনি ওপেন করেন, আমরা যদি তাও তো কিছু ওপেন রাখি, এত লেয়ার, এগুলো তো এত লেয়ার এখন সাজাবো কিভাবে? কথা হচ্ছে এটা, এত লেয়ার দেখে ভয় পাওয়ার কিচ্ছু নাই। দেখেন যেভাবে আমি সাজাচ্ছি এভাবে যদি আপনারা ট্রাই করেন তাহলে খুব দ্রুত লেয়ার সাজানো এবং পারফেক্ট ভাবে সাজানো যাবে। তাহলে দেখেন উপরে সবার উপরে ব্লিড থাকে, তাহলে ব্লিডকে আমরা এনে দিলাম। তারপরে কি আছে, লোগো, এগুলো আপাতত সবগুলো আমরা এক পাশ থেকে ক্লোজ করতে থাকি। যেগুলো যেগুলো আমাদের ক্লোজের অপশন আছে সবগুলো ক্লোজ করতে থাকি। S2 S3 যেগুলো যেগুলো আমাদের ক্লোজের অপশন আছে সেগুলো আমরা এক পাশ থেকে ক্লোজ করতে থাকি, তাহলে সুবিধা হবে। এই যে লোগোকে পাই গেছি, তো লোগোকে সবার উপরে উঠাই নিলাম, তারপর একটা নিচে নামাই দিলাম, তাহলে বিড আসলো, এই যে লোগো চলে আসলো। এরপরে ডেট, ভাই লোগোকে বা ওই যে আগে ব্লিড উপরে উঠাইছেন, তার শর্টকাট কি? কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট, একবার উপরে ওঠানোর জন্য। তারপরে এই যে ডেট আছে, ডেটকে এই যে কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট চাপলাম, উপরে আসলো, এবার শিফট ছেড়ে দিয়ে দুইবার নিচে দিলাম, তাহলে এই যে উপর থেকে দেখেন ব্লিড গেল। তারপরে লোগো আসলো, তারপরে ডেট আসলো। এবার হচ্ছে টেক্সটের বিষয়গুলো। সবার আগে এখন দেখি হেডিং টেক্সট কোনটা, হেডিং টেক্সট এই যে এটা। তাহলে এটাকে এবার উপরে নিয়ে যাই, এটাকে নিচে নিয়ে আসলাম, ডেটের নিচে এই যে হেডিং টেক্সট চলে আসলো। এরপর হচ্ছে ডিসকাশন, এটা কোথায় আছে খুঁজে বের করি। ডিসকাশন এইটা পাই গেছি, এটাকে এটা নিচে রাখলাম, এই যে ডিসকাশনের জায়গা মতো রাখলাম। এরপর হচ্ছে ওয়েলকাম টু কনফারেন্স, এটা হচ্ছে কোনটা, এটাও উপরে দিয়ে দিলাম। ওকে, আর এক্সট্রা কোনো তো টেক্সট দেখতেছি না আমি, তাহলে এটা পুরোটাকে গ্রুপ করলাম, একটা নাম দিলাম অল টেক্সট, অল TEXT, অল টেক্সট। সব টেক্সটগুলো চলে আসলো এখানে। স্পিকারের নামগুলো আমি টেক্সটের মধ্যে রাখতেছি না, কারণ প্রত্যেকটা বক্তাকে আলাদা করে গুরুত্ব দিব আমরা, যে সহজে যেন বক্তাটা খুঁজে পায়। এই দুটা, এটা শেপ আর এই শেপের আমার প্রয়োজন নাই। ওকে, এখান থেকে দেখি এটা কোথায় আছে, এটা হচ্ছে হেডিং টেক্সট, ব্যাকগ্রাউন্ড ক্লোজ করলাম। এটার এবার ইমেজগুলো আলাদা করি। দেখেন এটা হচ্ছে কি, বক্তা 2 নাম্বার, বক্তা 3 নাম্বার, বক্তা 4 নাম্বার। তাই 1 নাম্বার বক্তাকে খুঁজে বের করি। 1 নাম্বার বক্তা হচ্ছে এটা ওর নেম, এটা হচ্ছে ওর নাম। তার মানে এটা
এক নাম্বার বক্তা, এটা কি এক নাম্বার বক্তার জন্য দরকার আছে? দরকার নেই। তাহলে এখান থেকে হচ্ছে এটা এক নাম্বার বক্তা, তাহলে এটা সিলেক্ট করে গ্রুপ করলাম। তো দেখেন পুরা তার মধ্যে অন্য একটা অপশন ঢুকে গেছে নাকি? কোনটা অপশন ঢুকছে এখানে? উপরের একটু দেখি, এটা লাগবে। তাহলে এটা লাগতেছে, তাহলে এখান থেকে এই তিনটা লাগতেছে। গ্রুপ করলাম, আই অন অফ করলাম, তাহলে দেখেন পুরো বক্তার নাম সহ নিলাম। এই বক্তাকে এক নাম্বার বক্তা, তাহলে S1 দিলাম, স্পিকার 1 একে এখন আস্তে আস্তে উপরে উঠাই। তাহলে স্পিকার 1, স্পিকার 2, স্পিকার 3, স্পিকার 4, তাহলে সবগুলাকে গ্রুপ করে অল স্পিকারস এন্ড নেম। বানানটা যেন আমার ভুল না যায়, এখান থেকে আমি লিখে নিচ্ছি। তাহলে ইমেজ, ইমেজ এন্ড স্পিকার, SPKERS, স্পিকার বানানটা এখান থেকে পারফেক্ট করে নিয়ে নিলাম। এটা পুরোটা এখান থেকে গ্রুপের মধ্যে লিখে নিলাম, কেননা এখানে ইমেজ বক্তাদেরও ছবি আছে এবং অন্যান্য ইমেজগুলো আমরা এখানে নিয়ে আসবো। বক্তার ছবিও চলে আসছে। এবার চলে আসি ব্যাকগ্রাউন্ড ইমেজ, কোথায় আছে? এইটাতে আছে। আচ্ছা, এই লেয়ারে কি আমাদের দরকার আছে? হ্যাঁ আছে, কেননা এটা আমাদের ব্যাকগ্রাউন্ড আছে। তাহলে এটারও দরকার আছে। তাহলে এখান থেকে এখানে পুরোটা একটা গ্রুপ করলাম। এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইমেজ, তাহলে হচ্ছে BGIMAGES, ব্যাকগ্রাউন্ড ইমেজ। এটা এখন হালকা করে উপরে উঠাই, দেখেন এটা কিন্তু চলে যাচ্ছে ডিজাইনটা। তার মানে এই ডিজাইনটাকে এটা না রাখলেও হবে, এটাকে ঢুকাইতে হবে। এবং এই দুটাকে গ্রুপ করে নাম দিলাম ডিজাইন 2, DESIDN, ডিজাইন 2। ডিজাইন 2 কে অল ইমেজের উপরে রেখে দিচ্ছি। ওকে, তাহলে ব্যাকগ্রাউন্ড ইমেজ এখানে চলে আসলো। এখন দেখেন অল স্পিকারের কোন একটা মিসিং গেছে, একটু ব্যাক যাই, কন্ট্রোল জেড করে। অল স্পিকার, তাহলে এখান থেকে অল স্পিকার, ইমেজ এন্ড স্পিকার, এই দুটাকে গ্রুপ করলেই সমস্যা হওয়ার কথা না। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড ইমেজ এখানে, আর এখানে অল স্পিকার। এবার গ্রুপ করি, দুটাকে সিলেক্ট করলাম, কন্ট্রোল চেপে গ্রুপ করলাম। ওকে, পারফেক্ট। দেখেন ইমেজ এবং স্পিকার গুলো সবগুলো একসাথে, তাহলে এটাতে ইমেজ এবং স্পিকার গুলো আসবে। ওই গেল গুগল, কপি করলাম, কোনো বানান প্রত্যেকটাতে কোনো বানান ভুল করা যাবে না। স্ক্রিন শেয়ার আছে তো না? এটা পেস্ট করে দিলাম, অল স্পিকার। এটাতে কি আছে? ডিজাইন আছে। এগুলা বাকিরা যতগুলো আছে সবগুলোকে গ্রুপ করে ডিজাইন, DESIGN, ডিজাইন। আর এই দুটাকেও ডিজাইনের মধ্যে দিয়ে দিই। ওকে, লেয়ার করাও কমপ্লিট। তাহলে আমরা এখন লেয়ারগুলো রিভিশন করি। তাহলে ব্লিড, যেখানে যেখানে মিসিং আছে ব্লিড হয়ে গেল। তারপর হচ্ছে লোগো দেখি স্মার্ট অবজেক্ট আছে কিনা। এই যে লোগো স্মার্ট অবজেক্ট আছে। ভাইয়া লগতে মনে হয় বানান ভুল আছে। LOGO, না ওই যে আইডল লিখছিল ওইটা। ও, আমি অবশ্য আইডল এটাই লিখছি, ইচ্ছা করে এই লোগোর নাম এটাই দিছি। আইডি, ও সরি, একটু এলটা মনে আগে হবে। ভাইয়া এই আইডল অর্থ হচ্ছে অলস। হ্যাঁ, আমি অলস ডিজাইনই দিছি। এল এল ই হবে। হ্যাঁ, এলই, আমি অবশ্য অলস ডিজাইনই দিছি। পার্সোনালি আমিও নিজে অলস তো প্রচুর, এই জন্য নাম দিয়ে দিছি আইডল ডিজাইন, আর আইকনটাও আই দিয়ে দিছি, সমস্যা নেই। না ভাই পার্সোনালি সিরিয়াসলি আমি প্রচুর অলস, আর যখন বন্ধ থাকে সারাদিন ঘুম। তাহলে এখানে লোগোটা আসলো। এরপর দেখেন ডেট, এরপর হচ্ছে অল টেক্সটের মধ্যে যাই, দেখেন হেডিং, তারপর হচ্ছে ডিসকাশন, বিজনেস আইডিয়া, চলে আসলে এই দেখেন কন্ট্রাক্ট। কারণ কন্ট্রাক্টের মধ্যে দেখেন এটা ঠিকঠাক করে নিই, এই যে কন্ট্রাক্ট আস এটা উপরে হবে, লেয়ারের ভিতর এটা, আর রেজিস্ট্রেশনটা হবে নিচে। এটা চাইলে গ্রুপ করলেও করতে পারেন। দেখেন এই যে কন্ট্রাক্ট উপরে একটা আসলো, এই জায়গায় একটু লক্ষ্য করেন,
তাহলে কন্ট্রাক্ট আই অন অফ করতেছে, এটা ক্লিয়ার। ফোন, ইমেইল, ওয়েব এবং বাকি টেক্সট গুলো, এটাও আমাদের ক্লিয়ার। আর সবশেষ হচ্ছে রেজিস্ট্রেশন, এটাও যেহেতু কন্ট্যাক্টের মধ্যে পড়তেছে, কন্ট্যাক্টের মধ্যে দিলাম। আর এখানে ইমেজ এবং স্টিকার গুলো সবগুলো একটা ফোল্ডারে। এটা যদি উপরে উঠাই কন্ট্যাক্টের কি সমস্যা? কোনো সমস্যা নেই। অল টেক্সটের উপরে উঠালে সমস্যা হচ্ছে, তাহলে নিচেই থাক। তাহলে এখানে পুরাটাই ক্লিয়ার। সবার শেষে ডিজাইন, দেখেন ডিজাইনটাও আমাদের কমপ্লিট উইথ ইউনিক ডিজাইন। এখন কালার ভেরিয়েশনটা দেখাই, কালার ভেরিয়েশন কত দ্রুত করা সম্ভব। এখানে আপনাদের হয়তো স্মরণ আছে, দেখেন এটা আমি কালার ভেরিয়েশনের জন্য এটাকে ডুপ্লিকেট করে নিচ্ছি। পুরাটা যখন আমার এটা হয়ে গেল, এটা আমি আচ্ছা সেভ করে দিচ্ছি, আপনাদের গ্রুপে আপলোডও করে দিচ্ছি। আমি এটা ডেস্কটপে দিলাম যেন লেয়ার সহ এগুলো বুঝতে পারেন কিভাবে সাজানো হয়েছে। কালার ভেরিয়েশনটার ক্ষেত্রে আসবো এখন। এক্সট্রা কোনো কিছু এগুলো রাখার দরকার নেই, এক্সট্রা এটা রাখবো না, ডিলিট। কালার ভেরিয়েশন এটা আমি ডুপ্লিকেট করে নিচ্ছি। 10টা 24-এ শুরু করলাম, উপর থেকে চলে আসলাম ডুপ্লিকেট ডিজাইন, ওকে করলাম। এখান থেকে দেখেন কালার আমরা সিলেক্ট করছিলাম কোনটা, এটা আর এটা সিলেক্ট করছিলাম। তাহলে এই হিসাবে যদি আপনি গ্রিন কালার ভেরিয়েশন করতে চান, তাহলে এটা আর এটা, তাহলে গ্রিন থেকে এখানে থেকে আমি এই কালারটা নিলাম, ওকে। আর ব্যাকগ্রাউন্ড কালার এখান থেকে এই কালারটা নিলাম, ওকে পারফেক্ট। এখন শুধু কালারটা চেঞ্জ করব, কন্ট্রোল চেপে এখানে ক্লিক করলাম, ইফেক্টসে আসলাম, গ্রেডিয়েন্ট ওভারলি, এখান থেকে এসে ব্যাকগ্রাউন্ড কালার সিলেক্ট করলাম, অল্টার চেপে টেনে ছেড়ে দিলাম, এখানে টেনে ছেড়ে দিলাম। আর এটার মধ্যেও অল্টার টেনে ছেড়ে দিলাম। ঠিক এটার ক্ষেত্রে আমরা দুটা মাত্র কালার ভেরিয়েশন করছিলাম, এটা আর এটা। তাহলে আসি ব্যাক আসি, এটা ক্লিক করলাম, ডবল ক্লিক, গ্রেডিয়েন্ট ওভারলি, এখানে আসলাম, ক্লিয়ার, ওকে। লোগোর দিক থেকে ভিতরে যাই, লোগো সিলেক্ট করলাম, এটা কোথায় আছে? এখানে, এটাতে সিলেক্ট করলাম, এস কমপ্লিট। এগুলার ক্ষেত্রে আসি, এটা সিলেক্ট করলাম, সিলেক্ট সিলেক্ট, পুরো 1 মিনিটের মধ্যে কালার কারেকশন ক্লিয়ার। অন্য একটা ডিজাইন নিয়ে চলে আসলাম। আরেকটা আপনি কালার আরেকটা করতে যাচ্ছেন, তাহলে এখান থেকে আবার ইমেজ থেকে ডুপ্লিকেট চলে আসলাম। আমি রেড কালার করতে যাচ্ছি, এখান থেকে সেই হিসাবে কালার কোড কোনটা নিতে যাচ্ছি, এই কালার কোড আর এই কালার কোডটা প্রথমত সিলেক্ট হবে, ঠিক সিমিলার কালার। এই কালার কোড নিলাম, আর এখান থেকে ইলাস্ট্রেটর হলে এক ক্লিকে আরো করা যেত, ইলাস্ট্রেটরে আসলাম, দেখেন এটা আরেকটা ডুপ্লিকেট করে নিছি। তাহলে এটাতে আসার পরে ডাবল ক্লিক, গ্রেডিয়েন্ট ওভারলি। কাজগুলো আসলে টুলস গুলোর ব্যবহারগুলো জানলে ডিজাইনগুলো আমরা অনেক দ্রুত করতে পারি। যেমন আমি যে না জানতাম অল্টার, জি জি ভাই বলছেন যে এই যে ওই আগের কাজগুলা যদি শৃঙ্খলা হয় তাহলে পরের কাজ সহজ হয়ে যায়। হ্যাঁ, আর টুল জানতে হবে। যেমন আমি ধরে নেন আমি অল্টার চেপে যে গ্রেডিয়েন্ট কপি করা যায় আমি জানি না, আমাকে আবার ভিতরে গিয়ে গিয়ে করতে হইতো। এই যে আমি জানি, এই জন্য দ্রুত করে ফেলতে পারতেছি। এই যে টুলগুলো সেটা আপনাকে জানতে হবে, এটাও ক্লিয়ার। এটার ক্ষেত্রে দুইটা কালার নিছিলাম, এটা একটা কালার নিছিলাম, আর একটা হচ্ছে এটার এই কালারটা নিছিলাম, পারফেক্ট। আসার পরে ডাবল ক্লিক, গ্রেডিয়েন্ট ওভারলি, এখানেও ওই কালার চলে আসলো। লোগোর ক্ষেত্রে আসি, ডাবল ক্লিক, অল্টার চেপে ব্যাক, সেভ, অল্টার চেপে ব্যাক, অল্টার চেপে ব্যাক, অল্টার চেপে ব্যাক। তাহলে পুরো ডিজাইন দেখেন কালার কারেকশনটাও করতে আমাদের সময় লাগতেছে না। আর এটা জাস্ট 10 মিনিটে একটা আইডিয়া থেকে আনা হয়েছে, সেক্ষেত্রে আপনি 1 ঘন্টা 1.5 ঘন্টা আইডিয়া নেন কি কি ইনফরমেশন আসবে, কোনটা আসবে প্রত্যেকটাই। এখন এখান থেকে দেখেন এটা আমাদের ঠিকঠাক হয়েছে কিনা। এখন আবার চেক করব আমরা, কিভাবে চেক করব? দেখেন আমাদের অনুষ্ঠান এটা 2022 সালে হবে, তাহলে 2021 থেকে আমি ক্লিক করলাম 2022, ডিজাইন নষ্ট হয়েছে? কোনো ডিজাইন নষ্ট হয়নি। কয়টার দিক হবে? এটা সকাল 10টার দিক শুরু হবে, শেষ হবে বিকাল 5টার দিক। 5 ডিজাইন নষ্ট হয়েছে? হয়নি। এখন এই লোকেশন থাকবে না, আমার লোকেশন আমি আলাদা বসাবো। তাহলে ঢাকার মোহাম্মদপুরে দিই, মোহাম্মদপুর ঢাকা। দেখেন ডিজাইন নষ্ট হয়েছে? হয়নি। ঠিক একইভাবে আপনি মোহাম্মদপুরে থাকেন ভাই? না, আমি পান্থপথে থাকি।
ওই বসুন্ধরার পাশেই, বসুন্ধরা শপিং মলের পাশেই। এবার দেখেন স্পিকারের চেঞ্জিং এর বিষয়টা, স্পিকার নাম চেঞ্জ, এটার স্পিকার হবে আমাদের নাহিদ ভাই। আচ্ছা ইসলামী দিদি কি হচ্ছে, ISLM নাম দেখেন চেঞ্জ করছি, কোনো চেঞ্জিং নাই। নাহিদ নাহিদ দেব। আচ্ছা যাই হোক আর কি, যেমন নাম স্পিকারের ছবিটা দেখেন, এটাও কত দ্রুত চেঞ্জ করে ফেলতে হয়। ডাবল ক্লিক করলাম, স্পিকার আলাদা, এখান থেকে প্লেস করে একজন যে কারো ছবি নিয়ে আসি আমরা। নাহিদ ভাই তো লেডির ছবি দিয়েছি, এখান থেকে ফেজের সাথে ফেস আমি মিলাই নিলাম, নেওয়ার পরে ওকে সেভ, আমার ডিজাইনে চলে আসে। দেখেন স্পিকারের ছবিও চেঞ্জ। তাহলে দেখেন আমি যেখানেই করতেছি না কেন, কেননা আমার অ্যালাইনমেন্ট টেক্সট ঠিক আছে, ঠিক আছে। রেজিস্ট্রেশনে আপনার ফোন নাম্বার আলাদা হবে, তাহলে রেজিস্ট্রেশনটা আমরা এখানে ফোন নাম্বার আলাদা দিই, +880123 আপনার যে ফোন নাম্বারে দেন না কেন পুরাটাই, কোনো ডিজাইনের কোনো ঘাটতি বা কমতি নেই। এ ভাষার ওয়েবসাইট চেঞ্জ করেন, তাও দেখেন কোনো অসুবিধা নেই। কেন এটা হচ্ছে ঠিকঠাক এই ঠিক আছে। কন্ট্যাক্ট আসার ক্ষেত্রে আপনি অন্য কিছু লিখতে যাচ্ছেন, অন্য কিছু লিখতেছেন, এটাও দেখেন মিডিল থেকেই শুরু হচ্ছে, বা জয়েন আস লিখলাম। যেখানেই আপনি লিখেন না কেন আমাদের ডিসকাশনের টপিক আলাদা। আজকে টপিক যে টপিক আমি আমাদের টপিক সম্পর্কে নিয়ে নিলাম, ডিজিটাল মার্কেটিং টপিক, ডিজিটাল মার্কেটিং। তাহলে দেখেন কোনো কিছু কি চেঞ্জ হয়েছে? হয়নি। কেন হয়নি? আমাদের অ্যালাইনমেন্ট থেকে শুরু করে প্রত্যেকটা জিনিসই আমরা পারফেক্ট ভাবে করছি। আগের থেকে ফ্লায়ারের থেকে মনে হয় অন্যান্য দিনের তুলনায় আজকে মনে হয় আরো একটু বেশি ক্লিয়ার হওয়ার কথা আপনাদের ইউনিক ডিজাইন তৈরি করার ক্ষেত্রে, যেহেতু আমরা ইউনিক ডিজাইনই তৈরি করছি। আর এটা আপনাদের গ্রুপে আমি দিয়ে দিচ্ছি, সেভ নো করলাম, আরেকবার ওপেন করে চেক করে দেখি সব ঠিকঠাক আছে কিনা। ওকে, দেখেন লেয়ারগুলো প্রত্যেকটা ক্লোজ করছি, ব্লিডটা ক্লোজ করে, এটা ক্লোজ করে তারপর সেভ দিলাম প্রত্যেকটাই। আমি এখন আপনাদের গ্রুপে এটা আপলোড করে দিয়ে দিচ্ছি হোয়াটসঅ্যাপ। জি ভাইয়া হ্যাঁ, ওই যে কি বলে গিগের জন্য ছবি যে রিসাইজ করে 690x426, সেটা কিভাবে করতে হয়? আচ্ছা আপলোড, ইমেজ সাইজ এটা একটা, আর আপনার ছিল ওটা একটু মকআপের জানবো। আরেকটা প্রশ্ন ছিল, দুইটাই একসাথে বলে দিচ্ছি। মকআপ করে ফেলছি, তাও বাকিদের জন্য যদি দেখাইতে চান। আচ্ছা ভাইয়া হ্যাঁ আপু, আমি গ্রুপে কয়েকটা স্যারের ছবি দেখেন একটু। না ঠিক আছে আমি যাচ্ছি গ্রুপে। এটা হচ্ছে সিলেটে মেলা মেগা হয়ে গেছে 86। আচ্ছা যাক, ওখান থেকে আমরা ফরওয়ার্ড করে দিয়ে দিব। এটা আসলে এগুলো এখন খালি কালারগুলো চেঞ্জ করলাম, এগুলো এখন নো করে দিই। একটা কি সুবিধা হচ্ছে কি জানেন, এই যে আমার যে ফাইলগুলো আছে, আমার যা পোর্টফোলিও আস্তে আস্তে ভারী হচ্ছে আরো, এখন নতুন নতুন ইউনিক ডিজাইন তৈরি করে দেখাবো চিন্তা করছি, নিজেরও পোর্টফোলিও ভারী হবে। আর এটা কামরুল নাহার, এটা আবার কে? আচ্ছা কামরুল নাহার ভাই আপনি কি যদি একটু বলতেন, নতুন দেখতেছে আপনাকে এই জন্য। আপনার যদি মাইক্রোফোন না থাকে আপনি মেসেজে লিখতে পারেন। ভাই জি আমার ফটোশপ 20 এ যে ট্যাক্স গুলা লেখলে, তারপরে আমি যদি ওই যে আপনার এটা ট্যাক্সের যে ইয়াগুলো আছে, যে আপনার এই যে কতটুকু দিব, কত পিটি দিব, এখানে যদি আমি 8 পিটি বা 10 পিটি দিই, এটা তো বেশি ছোট হয়ে যায়। এটা কি ফটোশপের সমস্যা? আপনি এখন না, ফটোশপের কেন সমস্যা হবে ভাই? আপনার দেখেন এখানে বেশি ফ্লায়ারের ক্ষেত্রে আমরা মিনিমাম 10 পিটি, আর বিজনেস কার্ডের জন্য 7 পিটি ব্যবহার করতে পারলে পারফেক্ট। আমরা 6 পিটির নিচে কখনোই আসবো না। না, ওই যে আমি বলতে যে কোনো, আমি বর্তমানে ওই যে উইন্ডোজ দেওয়ার পরে ফটোশপ অন করছি, তারপরে ওই যে আমি যদি 10 পিটিও দিই, 10 পিটি দিলে স্বাভাবিক যে আপনার যে একটা যে ইয়া আসছে, আকার আসছে, মানে টেক্সটের যে ইয়াটা, হ্যাঁ আমারটা এর থেকে আরো ছোট লাগে। মানে আচ্ছা ঠিক ওইরকম আছে, আগে আচ্ছা ঠিক আছে, একটু পরে স্ক্রিন শেয়ার দিয়ে দেখতেছি। আমি এদিকে আঞ্জনা আপুর ফ্ল্যাটটা দেখি। আপনি কি ওই কন্টেস্টটাতে জয়েন করছেন আপু? তো বন্ধ হয়ে গেছে ভাইয়া। ওকে,
ওটার জন্য মনে হয় এটা তৈরি করছিলেন। হ্যাঁ ওকে, তো ওই কন্টেস্টের জন্য পারফেক্ট আছে, ওই কন্টেস্টের জন্য পারফেক্ট আছে, অবশ্যই ভালো হয়েছে ওই কন্টেস্টের জন্য। তবে রিসেলেবল মার্কেট প্লেসে নিবে কিনা সন্দেহ আছে, তো ওই কন্টেস্টের জন্য পারফেক্ট ছিল অবশ্যই। যে আপু ডিজাইনটা যথেষ্ট আপনার ভালো হয়েছে, এটা আপনার অবশ্যই লাভ রিয়েক্ট। এখান থেকে হোমওয়ার্ক নাই। নাইস ভাই, আমি স্ক্রিন শেয়ার স্টপ দিচ্ছি, আপনি স্ক্রিন শেয়ার দিয়ে টেক্সটের বিষয়টা দেখান। মাইক্রোফোন অন করে নেন। ভাইয়া এই যে যেমন আমি আমি আসলে এটা কাটলাম, স্বাভাবিকভাবে ধরেন আমি একটা টেক্সট আনলাম, এখন আমি এখানে লিখবো, কম্পিউটার একটু স্লো বেশি, যেমন যে কোনো একটা নাম লিখলাম। আচ্ছা, আপনার পিসি র্যাম কত বলেন দেখি? আমারটা তো 4 জিবি র্যাম। 4 জিবি র্যাম, 2020 ততটা পারফেক্ট চলে না। ঠিক আছে, লিখেন। আমার নামটাই লিখলাম। হুম, তো লেখার পরে ভাইয়া এখন ওই যে 8 পিটি দিছে, 8 পিটি দিয়ে স্বাভাবিক তো এই আকারটা আসার কথা না, আর একটু বড় আসার কথা, আচ্ছা তাই না? ঠিক আছে, 10 পিটি দেন দেখি। আচ্ছা সরি, 72 পিটি দেন, সবার শেষেরটা দিয়ে দেন। আপনার এটা ভাই ঠিকই আসতেছে। এখন কথা হচ্ছে কি, আপনার পেজ সাইজের উপর নির্ভর করবে। এখন আপনি পেজটা কত বড় নিছেন, আপনি যখন ছোট পেজ নেন তাহলে টেক্সট বড় দেখাবে, আর যদি পেজ বড় নেন অনেক তাহলে টেক্সট ছোট দেখাবে। আচ্ছা তাহলে দেখি ফ্লায়ার তৈরি করার সময় আচ্ছা যদি সমস্যা হয় তখন আই থিংক আপনাকে নক হবে না। করব। ওকে ঠিক আছে, আপনি স্ক্রিন শেয়ার স্টপ করতে পারেন। আর এবার ইলাস্ট্রেটরের লিংকটা দিয়ে দিচ্ছি আপনাদের। ইলাস্ট্রেটর কই গেল? জি ভাইয়া ওই বিজনেস কার্ডের সাইজটা আচ্ছা যাচ্ছি, সময় যেহেতু আছে। এই যে বিজনেস কার্ড দেখেন, ইলাস্ট্রেটর আপনাদের 15 এবং 17 ভার্সন, এখানে বিশাল একটা কালেকশন দিয়ে দিলাম। এখানে 15 দেখলে অ্যাডোবি 15, অ্যাডোবি ফটোশপ, আফটার এফেক্ট যত এন্ড করা যত অ্যাডোবি সফটওয়্যারগুলো আছে সবগুলো পেয়ে যাবেন। তাহলে এখান থেকে যে ইলাস্ট্রেটর 2015 এটা ডাউনলোড করে নিতে পারেন, আর 2017 এটা ডাউনলোড করে নিতে পারেন। আর আমি আপনাদের ভাইয়া, দেখেন। জি ভাই, জি ওই যে আমি তো গিগের আপনার গিগের যা ডেসক্রিপশন আছে সবগুলো তৈরি করে ফেলছি, আর ছবি যেগুলো দিব তৈরি করে ফেলছি, বাট ছবিগুলারে এখনো এসইও করি না। আপনি যদি এগুলো আগে ভাগে একটু দেখে ফেলতেন যেগুলো আচ্ছা এতটুকু। আচ্ছা দেখতেছি, তাহলে দেখেন অ্যাডোবি ইলাস্ট্রেটর ইলাস্ট্রেটর লিংকটা নিয়ে নিলাম, দিয়ে দিলাম। কালকে যেহেতু ইলাস্ট্রেটর শুরু করতেছি এই জন্য আপনারা এটা ডাউনলোড করে ইনস্টল করে নিয়ে নেবেন। 17 কিংবা 15 যেটা ভালো লাগে ইনস্টল করে নেবেন। আর আমি আপনাদের 2019 এ শেখাবো, খুব যে বেশি পার্থক্য এমন কোনো পার্থক্য নাই। ড্রাইভ লিংক ভাইয়া 17 কি আমারটাতে চলবে? 17? হ্যাঁ চলার ঘোড়া। আর ইলাস্ট্রেটর যখন অনেক বেশি এলিমেন্ট হয়ে যায় তখন কিন্তু পিসি স্লো চলে, অনেক বেশি যখন এলিমেন্ট হয়ে যায়। তাহলে কি ভাইয়া আসলে মেইন কথা হলো পিসিটা যেহেতু গ্রাফিক্স কার্ড নয় আর র্যাম কম, সেক্ষেত্রে কি একটা ইলাস্ট্রেটর আর একটা ফটোশপ থাকাই ভালো, তাই না? ওটা একটা ফটোশপ একটা ইলাস্ট্রেটর, ওটার উপর ভিত্তি করে। র্যাম আপনি কিভাবে কাজ করে, র্যাম আপনি যখন ওই অবস্থায় পিসিতে কি কি চালাচ্ছেন সেটা আপনার হার্ড ডিস্ক থেকে র্যামে চলে আসে। র্যাম আপনার একসঙ্গে কতগুলো অ্যাপস কতগুলো ট্যাব ওপেন করবেন সেটার উপর নির্ভর করবে। সেক্ষেত্রে আপনি যদি দুটো ইনস্টল করেন এই ক্ষেত্রে র্যামের উপর কোনো চাপ পড়বে না। আপনি যদি এখন অনেকগুলো সফটওয়্যার ইনস্টল করছেন সমস্যা নেই, তবে স্টার্ট আপ যদি আবার হয় তাহলে আবার চাপ পড়বে। আর তাহলে আকিদা আপু আপনার বিষয়টাতে এখন আসি একটু, আবার যদি বলতেন বিজনেস কাপের মকআপের ক্ষেত্রে। আগে ভাইয়া ওই যে বিজনেস কার্ডের সাইজটা কিভাবে নিতে হয়, ওই যে 690 বাই 426 মিলি ওই সাইজটা ইমেজ সাইজ থেকে নাকি? দেখেন এখানে চলে আসলাম আমি, পিক্সেল 690 ইন্টু 426 72 8 জিবি। ওকে করলাম। এটার আমি সাইজটা বাড়ায় নিচ্ছি ওই রেশিও অনুযায়ী যেন আমার
কোন বড় মনিটর বা যেখানে যাক যেন এটা নষ্ট না হয়। এটা রেজোলিউশন 72 থাকবে। হ্যাঁ, যেহেতু ওয়েবের জন্য, এটা তো ওয়েবে যাচ্ছে এই জন্য 72 দিয়ে দিলাম। এখন আপনার বিজনেস কার্ডটা এখানে প্লেস করে আপনি যেভাবে ইচ্ছা বসান, কথা হচ্ছে দেখতে সুন্দর হইলে হলো, এটাই আপু। যেমন এটাই নিয়ে আসতেছি, এখন আপনি কিভাবে বসাবেন বসান, কথা হচ্ছে যে আমাকে দেখতে সুন্দর হইতে হবে। বুঝছি ভাইয়া। ওই রেজোলিউশন না ফাটার জন্য কি করছিলেন জানি? ওই যে উপর থেকে ইমেজ, শুধু ইমেজ সাইজ বাড়াই দিছি। আচ্ছা, কত বাড়াবো এটা? 1200 দিতে পারেন, 1200 1500 যেটা ইচ্ছা দেন, তবে এখানে শিকলটা অন রাখতে হবে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ ভাইয়া। ওকে, আমি অ্যাটেন্ডেন্সে চলে যাই। হ্যাঁ ভাই, ওই যে ওটা যদি দেখবেন আমি যে আচ্ছা ছবিগুলো আচ্ছা ঠিক যে আছে, আমি অ্যাটেন্ডেন্সটা দিয়ে আপনার এখানে ব্যাক যাচ্ছি আমি। ক্লাস নাম্বার 42 এই পাশ থেকে। দীপু ভাই আছেন? শুরুর দিকে দেখছিলাম আপনাকে। আচ্ছা, লোডিং নিচ্ছে। আচ্ছা, এই পেজটা লোডিং হোক, এই পাশটা করি। অমিতাভ সরকার ভাই আছেন? আচ্ছা, নেই। নাহিদ ভাই আছে, তন্নি দাস আপু আছে, আঞ্জমরা আপু আছেন, সুলতানা রাজিয়া আপু আছেন, তন্ময় দত্ত ভাই দেখতেছি না, কে আপু নাই, তারেক ভাই আছেন? যাই হোক, আজকের ক্লাসটা করলে অনেকেরই উপকার হইতো। আকিদা আপু আছে, তারপরে হায়দার আলী ভাই আছেন, জেসনা রশিদ আপু ওনাকে দেখিনি, আবিদাস ভাই আছেন, ওসমান গনি ভাই আছেন? নাই। তাহলে 782 থেকে কারো মিসিং গেছে? যায়নি, ক্রস করে দিলাম কিন্তু। এবার হচ্ছে এটাতে দীপু রয় ভাই আছেন। দীপু রয় ভাই, কালকে যে আপনি আসেননি নাকি আবার? ভাই এখন কারেন্টের সমস্যা দিতেছে ভাই, কালকে আসছিলাম। কালকেও আসছিলেন? হ্যাঁ ভাইয়া, এখনো তো কারেন্ট নিয়ে দিছিল, এখন হলে আসলাম, ওকে, আগে আসলাম। আচ্ছা ঠিক আছে। আলাইন ভাই কি আছে? দেখতেছি না। রুবেল মিয়া ভাই দেখছিলাম ওনাকে। তারপরে ফেরদৌসী আপু আছেন, লিটন ভাই আছেন। কার মিসিং? নাই। আচ্ছা দেন, নাইস ভাই স্ক্রিন শেয়ার দেন।